আসসালামু আলাইকুম। হ্যাক টু লিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল লার্নিং পাথের লিনাক্স এক্সপ্লয়টেশন সেকশনে ট্রাইহ্যাকমির একটা রুম স্কাইনেট এই রুমটা নিয়ে আলোচনা করব। তো তার আগে চলেন জেনে নেই আমি এমডি মুসাব্বির হোসেন। আমাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাবেন এমডি মুসাব্বির হোসেন আর মুসাব্বির শিমুল। আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি 3 থেকে 4 বছর এবং আমি এখনো শিখতেছি। শেখার পাশাপাশি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আমার সার্টিফিকেশন আছে জিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আমাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাবেন। লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক এটা আমার লিঙ্কডইনে যে আমার প্রোফাইল। আমাদের ইউটিউব হচ্ছে হ্যাক টু লিভ এবং আমাদের আদার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে ডিসকর্ড সার্ভার, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এক একটা কাজে ইউজ করা হয়। তো আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাড হয়ে থাকবেন। আমাদের ডিসকর্ডে আমাদের প্রাইভেট গ্রুপ শুরু হয়েছে। যাই হোক, আমি হচ্ছে ডিসকর্ডটা দেখাচ্ছি না এখন। আমাদের কৌশল হচ্ছে প্লিজ ইউজ দ্য ইনফরমেশন ইউ লার্ন ফ্রম দিস সিরিজ ফর ইথিক্যাল পারপাস অনলি। এখান থেকে যা কিছু শিখবেন তা আনইথিক্যাল কাজে ইউজ করবেন না। তো আজকের রুমটা আপনারা কোথায় পাবেন? এই যে আমাদের বিগিনার রোড ম্যাপ দেওয়া আছে, জিরো টু হিরো, একদম বিগিনিং থেকে শুরু করে আপনাকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই রোড ম্যাপ 75 ডেজের একটি স্ট্রাগল করে আপনাকে আগাইতে হবে। এই রোড ম্যাপটা আপনারা পাবেন আমাদের ডিসকর্ড সার্ভারের লিংক হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে এসে আমাদের ডে 32-তে মেবি আপনারা পাবেন হচ্ছে স্কাইনেট রুমের লিংক। এই যে ডে 32, এই যে এইটা হচ্ছে ডে 32-তে আমাদের হচ্ছে স্কাইনেট রুমের লিংক পাবেন। সাইবার সিকিউরিটি ট্রেনিং আর কি, এই ট্যাগে হচ্ছে ট্রাইহ্যাকমিতে হোস্ট করা আছে। এছাড়া আমাদের আগের যে ট্রাইহ্যাকমির রুমগুলো সেগুলো লিংক সহ আপনারা সবকিছু পেয়ে যাবেন। এখানে ট্রাইহ্যাকমির রুম লিংক দেওয়া আছে, প্লাস হচ্ছে আমার ভিডিও দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের আজকে স্পন্সর করছে হচ্ছে ডিজিটাল সাবস্ক্রিপশন হাব। তো ওনাদের কাছে আপনারা মাইক্রোসফট 365, ট্রাইহ্যাকমি ভাউচার, তারপরে হচ্ছে উইন্ডোজ কি, এই জিনিসগুলা আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন তাদের কাছ থেকে এবং বিশ্বস্ত, আমার পরিচিত। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। ডিসক্রিপশনে তাদের সব অফিসিয়াল লিংক আমি দিয়ে দেব। তো চলেন আমরা হচ্ছে আজকের রুমে চলে যাই। আজকে আমাদের স্কাইনেট, এই যে এখানে আপনারা এখান থেকে সার্চ করলেও পাবেন। এখানে যদি এসে স্কাইনেট লিখে সার্চ করেন তাহলেও পাবেন স্কাইনেট। এছাড়া আমাদের ডিসকর্ড সার্ভারে গেলেও আপনারা ট্রাই হ্যাকমি রোড ম্যাপের মধ্যে পেয়ে যাবেন স্কাইনেট। তো এই স্কাইনেট আমরা ওপেন করে নিছি। ওপেন করার পরে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করছি। স্টার্ট মেশিনে দিলে আপনারা আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে নিতে পারবেন। আমি আইপিটা কপি করে নিলাম, কপি করে আমি হচ্ছে নোটপ্যাডে সেভ করে রাখছি। আমি অলরেডি এন ম্যাপের স্ক্যানটা চালায় রাখছি যাতে টাইমটা কম লাগে। দেখেন আমরা প্রথমে নর্মাল স্ক্যান চালাইছি এন ম্যাপ দিয়ে, যেটা আমি অ্যাজ ইউজুয়ালি করে থাকি। তারপরে আমরা অ্যাগ্রেসিভ স্ক্যানের দিকে মুভ করছি এবং আমরা হচ্ছে অ্যাগ্রেসিভ স্ক্যান এই পোর্টগুলোতে অ্যাগ্রেসিভ স্ক্যান চালাই দিছি। চালানোর পরে আমরা দেখছি যে এখান থেকে যে রেজাল্টগুলো আসছে, আমার 22 ওপেন আছে। 22 হচ্ছে এসএসএইচ, ওপেন এসএসএইচ 7.2 উবুন্তুতে রান করতেছে। 2.8 প্রোটোকল হচ্ছে 2.0। এইচটিটিপি পোর্টে আমরা দেখতেছি, এইচটিটিপি পোর্টে এইচটিটিপিডি 2.4.18। আমি এই সার্ভিসগুলো গুগলে সার্চ করছি এর কোনো এক্সপ্লয়েট আছে কিনা, আমি এক্সপ্লয়েট পাইনি। আপনারা অবশ্যই, এটা বেস্ট প্র্যাকটিস, আপনারা অবশ্যই এগুলো সার্চ করে করে দেখবেন যে কোনো ধরনের এক্সপ্লয়েট পাওয়া যায় কিনা। 1110-এ পপ 3 চলতেছে। পপ 3 হচ্ছে একটা মেইল সার্ভার, মেইলগুলো রান করে। 139 নেটবাইস এসএসএন, তার মানে হচ্ছে এটা সাম্বা এসএমবি রান করতেছে এই পোর্টে 139-এ। 143 আইম্যাপ, এটাও একটা মেইল সার্ভার। 445 এটাও হচ্ছে এসএমবি। দেখেন সাম্বা, এখানে কিন্তু সাম্বার ভার্সনটা ডিসক্লোজ করতে পারে নাই, কিন্তু এখানে দেখেন আমাদের সাম্বার ভার্সনটা ডিসক্লোজ করছে। আমরা এখান থেকে দেখবো যে সাম্বার হচ্ছে কোনো ধরনের এক্সপ্লয়েট আছে কিনা, ভার্সনগুলো চেক করব। এছাড়া কিছু হচ্ছে এনম্যাপের ডিফল্ট স্ক্রিপ্ট চালাইছে। স্ক্রিপ্ট চালানোর পরে এসএমবি ওএস ডিসকভারিতে আমরা পাইছি উইন্ডোজ 6.1, সাম্বা 4.3.11, উবুন্টু। তার মানে উইন্ডোজ 6.1-এর মধ্যে সাম্বা, এই উবুন্টু সার্ভার চলতেছে, সাম্বা চলতেছে। তারপরে কম্পিউটার নেম স্কাইনেট, নেট বায়োস কম্পিউটার নেম স্কাইনেট। এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। এফকিউডিএন মানে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম, সেটাও হচ্ছে স্কাইনেট। তারপরে টাইম এখানে দেখা যাচ্ছে কখন আমি এটা রান করছি। এসএমবি সিকিউরিটি মোডের মধ্যে সিকিউরিটি মোডের কিছু ইনফরমেশন এখানে গ্র্যাব করছে। তো এরকম আমরা বেশ কিছু ইনফরমেশন এখান থেকে দেখলাম এবং আমি আমার নোটে হচ্ছে এই জিনিসগুলো সেভ করে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা।
নোটে এগুলো সেভ করে রাখছি। তো ডিফল্ট স্ক্রিপ্টটা আমি আপাতত কেটে দিচ্ছি আমার সুবিধার জন্য, আমার লাগবে না এই মুহূর্তে, কেটে দিলাম। তাহলে চলুন, যেহেতু পোর্ট 80 আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট 80 এখান থেকে ওপেন আছে, আমরা পোর্ট 80তে কোনো কিছু রান করতেছে কিনা, কি রান করতেছে আমরা একটু দেখে আসি। আর 22 এটা নর্মালি আমরা ব্রুট ফোর্সের কাজে ইউজ করতে পারি। তাছাড়া আমার 22তে ভালনারেবিলিটি মানে এসএসএস এ ভালনারেবিলিটি খুবই কম পাওয়া যায়, যে ডিরেক্ট এক্সপ্লয়েট করে ফেলবো। এটা নর্মালি লগ ইন দিতেই হয়, অ্যানোনিমাস লগ ইন খুবই কম অ্যালাউ থাকে। তো আমরা হচ্ছে পোর্ট 80 যেহেতু প্রথমে আছে, পোর্ট 80টাকে আমরা হচ্ছে টার্গেট করি প্রথমে। তো আমি যদি এখান থেকে সার্চ করি আইপি অ্যাড্রেসটা দিয়ে, সার্চ করলে আমরা এখান থেকে কি দেখতে পাই দেখি, স্কাইনেটের একটা ইন্ডেক্স পেজ আসছে। আমরা যদি পেজ সোর্সে যাই কন্ট্রোল ইউ দিয়ে, তাহলে এখান থেকে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। ডক টাইম রেফার রিয়েল টেক্সট সিএসএস স্টাইল ডট সিএস এর মধ্যে একটু দেখবো যে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। ইউআরএল ডাটা বেস 64, এখান থেকে বেস 64 এ ডিকোড করা আছে। এভাবে আমরা এখান থেকে দেখলাম, আমার কাছে ইন্টারেস্টিং কোনো কিছু মনে হয় না এই মুহূর্তে। পেজ সোর্স থেকে আমি যদি বের হয়ে যাই, এটা কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখি স্কাইনেট সার্চ, এখানে কিছু আছে দেখি আমি, কমান্ড ইনজেকশন ভালনারেবিলিটি আছে কিনা। দেখেন কোনো কিছু পাইলাম না। এলএস দেন কোনো কিছু পাই কিনা। তারপরে হচ্ছে আমি যে কোনো কিছু সার্চ করি, সার্চ সাপোজ সার্চ দিলাম, সার্চ দিলে না কোনো কিছু পাইলাম না। আই এম ফিলিং লাকিতে কোনো কিছু পাওয়া যায় কিনা, এলএস দিয়ে আই এম ফিলিং লাকি, না কন্ট্রোল ইউ দিয়ে দেখি এখানে অন্য কিছু ইনফরমেশন আসছে কিনা। না, আমার কোনো ধরনের ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি না। তার মানে আমরা খুব বেশি ইনফরমেশন এখান থেকে পাইলাম না। তো এটার কিছু হিডেন ডিরেক্টরি তো অবশ্যই থাকতে পারে, আমরা হিডেন ডিরেক্টরিগুলো চেক করব। আমরা সেজন্য ইউজ করি হচ্ছে ফাপ ফাপ। আমার আগের ভিডিওগুলো যারা দেখে আসছেন, আজকের ভিডিওটা অনেক টাফ অ্যান্ড টাফেস্ট হবে, যার কারণে আমি হচ্ছে পুরোটা এক্সপ্লেন করে আপনাদের বুঝাইলাম না। আমার আগের ভিডিওগুলোতে দেখে আসবেন, দেখে আসলে আপনারা এই ফাজিং সম্পর্কে ভালো মতো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো ফাপ ফাপ ড্যাশ ডাব্লিউ দিয়ে আমরা ওয়ার্ড লিস্টটা দিয়ে দিছি, ড্যাশ ইউ দিয়ে আমরা ইউআরএল যেটা কপি করে নিয়ে আসলাম সেই ইউআরএলটা দিয়ে দিলাম। দেখি ফাপ ফাপ আমার কোনো ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারে কিনা। ফাপ ফাপ দেখেন অলরেডি দুইটা হচ্ছে ডিরেক্টরি পাইছে। আমরা একটা করে চেক করব যে এটার মধ্যে কোনোটার মধ্যে কোনো কিছু আছে কিনা। এখানে হচ্ছে অ্যাডমিন দিয়ে দিলাম, ইন্টার, ফরবিডেন আসলো। আর একটা ডিরেক্টরি আমরা দেখলাম যে সিএসএস পাইছে, সিএসএস, এটাও ফরবিডেন আসলো। আর একটা ডিরেক্টরি আমরা দেখলাম কনফিগ পাইছে, কনফিগ, দেন হচ্ছে এটাও ফরবিডেন আসলো। আমি দেখি আর কোনো ডিরেক্টরি পাইছি কিনা। এআই পাইছে, চলেন এআইটা আমরা একটু দেখে আসি এআই এর মধ্যে কোনো কিছু আছে কিনা। এআই ইন্টার, এটাও ফরবিডেন, সবই ফরবিডেন। জেএস একটা ফাইল আসছে, জেএস এর মধ্যে যদি আমরা যাই, তা এটাও ফরবিডেন। তার মানে আমার সবই ফরবিডেন। দেখি আর কোনো কিছু আসতেছে কিনা। আর কোনো কিছু পাইনি এখন পর্যন্ত। আমরা এর মধ্যে কমন যে জিনিসগুলো আমরা জানি সেই জিনিসগুলো একটু দেখে আসি। রোবটস ডট টিএক্সটি, এটাও ফরবিডেন। তারপরে হচ্ছে আমরা যদি সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা দিই, আহ, এটাতেও ফরবিডেন। তার মানে আমার সব কিছুই ফরবিডেন আসতেছে। এখান থেকে আমি আর কোনো কিছুই পাইলাম না। আচ্ছা, এটা ডিরেক্টরি ব্রুট ফোর্স চলতে থাক, আমরা অন্য কোনো সার্ভিস একটু দেখি কিছু করা যায় কিনা। আমার আর কি সার্ভিস চালু আছে, আইম্যাপ চালু আছে, পপ3 চালু আছে, 139 এসএমবি চালু আছে। তো আমি এসএমবিতে আমি একটু তাকাবো, এসএমবিতে গিয়ে দেখি আমার এসএমবিতে কোনো ধরনের কিছু রান করতেছে কিনা। আমি এসএমবি এর জন্য আমি ইউজ করতে পারি হচ্ছে ইনাম ফর লিনাক্স ড্যাশ এ। আমার আইপি অ্যাড্রেসটা, আমার আইপি অ্যাড্রেসটা কত ছিল, 10.10.66.199। দেন হচ্ছে আমি যদি এখানে ইন্টার দেই, তাহলে ইনাম ফর লিনাক্স দেখেন অলরেডি অনেক ইনফরমেশন নিয়ে আসছে। টার্গেট ওকে, অ্যাডমিনিস্ট্রেটর গেস্ট, দেন হচ্ছে এখান থেকে ডোমেইন নেম ওয়ার্ক গ্রুপ, যেটা আমরা হচ্ছে এনম্যাপের স্ক্রিপ্ট থেকে পাইছি অলরেডি। স্কাইনেট প্ল্যাটফর্ম আইডি, সার্ভার টাইপ দেখেন ওয়েস ভার্সন 6.1 এটা নিয়ে আসতে পারছে, উবুন্তুতে রান করতেছে সাম্বাটা। ইন্ডেক্স ইউজার দেখেন পাইছে এখান থেকে, ইউজার পাইছে হচ্ছে মাইলস ডাইসন, ওকে।
ইউজারটাকে আমরা হচ্ছে নোটে সেভ করে ফেলি। ইউজার পাইছে হচ্ছে মাইলস ডাইসন। ওকে, দেন আমরা আরেকটু এখানে দেখেন শেয়ার নেমগুলো নিয়ে আসতে পারছে। শেয়ার নেমগুলো লিস্টিং করছে প্রিন্ট অ্যানোনিমাস মাইলস ডাইসন আইপিসি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট, এটা ডিস্ক, এটা ডিস্ক, এটা ডিস্ক, এটা ডিস্ক, এটা আইপিসি। আইপিসি মানে হচ্ছে প্রিন্টারগুলো এখানে হোস্ট করা থাকে। আমরা দেখি এখান থেকে অ্যাটেম্পটেড টু ম্যাপ শেয়ার অন এটা এআইপিতে, এগুলো দেখেন অটোমেটিক্যালি ও ম্যাপিং করার চেষ্টা করছে। এটাতে ডিনাইট খাইছে, এটাতে দেখেন লিস্টিং করতে পারছে। মাইলস ডাইসনে ডিনাইট খাইছে। ক্যান্ট আন্ডারস্ট্যান্ড রেসপন্স এন্ট্রি অবজেক্ট রেসপন্স, তার মানে ম্যাপিং করতে পারছে শুধুমাত্র অ্যানোনিমাসে। তারপরে টাইপিং প্রোটোকল, এখান থেকে পাসওয়ার্ড দেখেন 5 লেন্থের অনেক কিছুই, পাসওয়ার্ড কমপ্লেক্সিটি ডিসেবল, তারপরে পাসওয়ার্ড কমপ্লেক্সিটি অন করা নাই। দেন আমরা হচ্ছে এসআইএডি পাইছি। তো এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন পাইছি। আমাদের এখন দরকার হচ্ছে তাহলে এসএমবি ক্লায়েন্ট আমরা একটু ইউজ করে দেখি, যেহেতু অনেক ইনফরমেশন আমরা এখান থেকে পাইলাম। এসএমবি ক্লায়েন্ট ড্যাশ এল লিস্টিং করব। আমার আইপি অ্যাড্রেসটা কত? আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.10.66.199 ইন্টার। পাসওয়ার্ড ওকে, আমার একটু নো পাসওয়ার্ড আমরা দিয়ে দেব। ড্যাশ এন দেইনি আমি, এখানে এসে এমটি রেখেই ইন্টার চাপ দিছি, এখানে কোনো পাসওয়ার্ড আমি দেইনি, এখানে জাস্ট এমটি চাপ দিছি। দেখেন আমার হচ্ছে শেয়ার নেম ইনাম ফলোইনেক্স থেকে যেটা পাইছি এসএমবি ক্লায়েন্টও আমাকে সেটা লিস্টিং করে দেখাইছে। তো এসএমবি ক্লায়েন্ট থেকে কিন্তু আমরা অলরেডি জানি অ্যানোনিমাসে আমরা লগ ইন করতে পারছি, বাকিগুলোতে আমার এক্সেস ডিনাইট আসছে। তাহলে আমরা অ্যানোনিমাসের উপরে হচ্ছে আরেকবার চালাই এসএমপি ক্লায়েন্ট, আমরা লগ ইন করার চেষ্টা করব। এখানে 4টা দেব, তারপরে এখানে 2টা দেব। আপনারা অলরেডি যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন এটা কিভাবে এন্ট্রি নিতে হয় এসএমপি ক্লায়েন্ট। তো এটা দেওয়ার পরে আমরা যদি ইন্টার দেই, পাসওয়ার্ড এখানে আমরা এমটি রেখেই ইন্টার চাপ দিলাম। ইন্টার চাপ দেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে এসএমবিতে ঢুকে পড়ছি, কন্ট্রোল এল। দেন হচ্ছে আমি যদি এখানে হেল্প দেই কি কি কমান্ড কাজ করে, তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এলএস কমান্ড কাজ করে, গেট কমান্ড কাজ করে, সিডি কমান্ড কাজ করে, এম গেট কাজ করে, এমকেডিআইআর কাজ করে, তার মানে আমার পুট কাজ করে। আমি এখানে কোনো কিছু রাখতে পারবো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লিনাক্সের যে কমান্ডগুলো সেগুলো আমার এসএমবিতে কিন্তু কাজ করে। তো আমি এখানে যদি এলএস দেই, এলএস দেওয়ার পরে দেখেন এখান থেকে 2টা ফাইল পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা। ফাইল ঠিক না, অ্যাটেনশন ডট টিএক্সটি এটা একটা ফাইল, আর লগস এটা একটা ডিরেক্টরি। দেখেন ডি দিয়ে বোঝায় হচ্ছে ডিরেক্টরি। তো আমরা যদি সিডি দিয়ে আমরা এখান থেকে আগে অ্যাটেনশন ডট টিএক্সটিটা, আচ্ছা আমি আর একটা কাজ যেটা করতে ভুলে গেছি, আমি আমার একটা অবশ্যই দেখেন এখানে স্কোয়ার মেইল নামে একটা ডিরেক্টরি পাওয়া গেছে। আমি যে কাজটা করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার এখান থেকে উচিত ছিল আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেওয়া। আমি ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে আমি এখানে mkdir দিয়ে স্কাইনেট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। স্কাইনেট, আচ্ছা আমার অলরেডি স্কাইনেট ক্রিয়েট করা আছে। সিডি দিয়ে আমি যদি স্কাইনেটে চলে যাই, এলএস দেই, তাহলে হ্যাঁ এটা কবে করে রাখছিলাম, এগুলা এখনো আছেই। তাহলে আমি হচ্ছে ব্যাকে এসে এটা rm-rf দিয়ে আমি যদি স্কাইনেটটাকে ডিলিট করে দিই, স্কাইনেট ডিলিট করে দিলাম, দেন আমি আবার নতুন করে mkdir দিয়ে স্কাইনেট ডিরেক্টরি ক্রিয়েট করে নেই, তাহলে আমি সিডি স্কাইনেট চলে যাই। তাহলে আমার সুবিধা হবে যে আমি যে ফাইলগুলা এসএমবি থেকে ডাউনলোড করব সবগুলো আমার স্কাইনেটের মধ্যে স্টোর হবে। তাহলে আমার এক্সট্রা স্পেস পরবর্তীতে আমি ডিলিট করে দিলে এই ফাইলগুলো চলে যাবে। আর যদি আমি রুট ডিরেক্টরিতে করতাম তাহলে সেগুলো রুট ডিরেক্টরিতে জমা হইতো, আমার ডিলিট করার কথা আমি ভুলে যাইতাম, দেন আমার এগুলো স্টোর হয়ে থাকতো, আমার এক্সট্রা স্পেস নিয়ে নিত। তো দেখতে পাচ্ছি স্কাইনেট এই মুহূর্তে ফাঁকা। তাহলে চলেন আমরা হচ্ছে এসএমবি ক্লায়েন্ট আর একবার অন করি, অ্যানোনিমাস লগ ইন করে ফেলি। তো এখানে আমি পাসওয়ার্ড না দিয়েই চলে গেলাম ইন্টার। তো এখানে এলএস দেওয়ার পরে দেখেন আমরা হচ্ছে অ্যাটেনশন ডট টিএক্সটি নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। আমরা গেট কমান্ড দিয়ে এটাকে নিয়ে আসতে পারি, অ্যাটেনশন ডট টিএক্সটি ইন্টার গেটিং। আচ্ছা এটা আমার ফাইলের মধ্যে চলে আসছে। আমরা একটু লগ এর মধ্যে কি আছে সেটা একটু দেখে আসবো। লগস এলএস
তো দেখেন এখানে log2 log1 log3 নামে তিনটা টেক্সট ফাইল আছে। log2 এটার দেখেন দেওয়া আছে হচ্ছে 0 বাইট, তার মানে আমার শুধুমাত্র log1টা এখানে কিছু আছে log1 এর মধ্যে। তাহলে আমরা হচ্ছে গেট log1টা করে নেই, log1.txt ইন্টার। তাহলে আমার চলে আসার কথা, আমি দেখি আর কোনো কিছু আছে কিনা, থাকার কথা না। সিডি দিয়ে ব্যাকে চলে গেলাম, সিডি দিয়ে আবার ব্যাকে যাই, এলএস এগুলাই দেখাচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে এক্সিট নেই, দেখি আমার এখান থেকে কি বলতেছে। কন্ট্রোল এল, ক্যাট অ্যাটেনশন ডট টিএক্সটি, a recent system malfunction has caused various passwords to be changed. All Skynet employees are required to চেঞ্জ দেয়ার পাসওয়ার্ড আফটার সিং দিস, মাইলস ডাইসন। এটা দেখার পরে সব স্কাইনেটের এমপ্লয়ীদের বলতেছে যে তোমরা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলো। মাইলস ডাইসনের থেকে একটা মেসেজ আসছে। তো আমরা ইউজার নেম কিন্তু অলরেডি মাইলস ডাইসন এটা আইডেন্টিফাই করতে পারছি ইনাম ফর লিনাক্স থেকে। তাহলে মাইলস ডাইসন আমরা এখান থেকে আরো বুঝলাম। তারপর আমার এখানে log.txt নামে একটা ফাইল আছে। আমরা যদি log.txt-টা পড়ার চেষ্টা করি, তো এখানে দেখেন একটা লিস্ট দেয়া আছে। এটা কিসের লিস্ট আমি জানি না, মেবি পাসওয়ার্ড লিস্ট হইতে পারে। তাহলে কিন্তু আমরা এখন হচ্ছে এসএসএস এ একটা ব্রুট ফোর্স চালাই দিতে পারি যে এই পাসওয়ার্ডগুলো লিস্ট দিয়ে আমার হচ্ছে এসএসএস এ কোনো ধরনের লগ ইন করতে পারি কি না। আমি যদি হাইড্রা চালাই, হাইড্রা ড্যাশ এল মাইলস ডাইসন দেন হচ্ছে ড্যাশ পি। এখানে পাসওয়ার্ড ফাইল আমার যেহেতু এই ডিরেক্টরিতে আছে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 10.10.66.199। দেন আমার সার্ভিসের নাম হচ্ছে এসএসএইচ। দেখি আমি এসএসএইচ দিয়ে কোনো ধরনের লগ ইন অ্যাটেম্প্ট নিতে পারি কিনা। দেন আমরা হচ্ছে যে ডিরেক্টরি ব্রুট ফোর্স ফাজিং করতে দিয়েছিলাম, দেখেন এখানে স্কোয়ার মেইল নামে একটা আর একটা ডিরেক্টরি পাইছি, সার্ভার স্ট্যাটাস আসলো মাত্র। তো স্কোয়ার মেইলের মধ্যে কোনো কিছু আছে নাকি এটা আমরা একটু যদি দেখতে চাই, ইন্টার দিলাম। ইন্টার দিলে স্কোয়ার মেল দেখেন এখানে কিন্তু আছে, স্কোয়ার মেল ভার্সন এইটা বাই স্কোয়ার মেল প্রজেক্ট টিম। এখানে একটা লগ ইন ফর্ম দেয়া আছে। তো আমরা যদি স্কোয়ার মেল ভার্সন এটা একটু চেক করি যে এটার কোনো ধরনের এক্সপ্লয়েট আছে কিনা। পেস্ট, এটার নাম দিলাম হচ্ছে, এটার পাশে লিখে দিলাম এক্সপ্লয়েট স্কোয়ার মেল রিমোট কোড এক্সিকিউশন। আচ্ছা, আমার ভালনারেবিলিটি আছে দেখতেছি, ভার্সনটা ম্যাচ করলে আমার এখান থেকে করতে পারবো। দেখেন স্কোয়ার মেল মাল্টিপল ভালনারেবিলিটিস, এটার নিচে আমাদের 1.4.23 স্কোয়ার মেল রিমোট কোড এক্সিকিউশন ভিডিও পক। ওকে, স্কোয়ার মেল রিডিরেক্ট পিএসপি লোকাল ফাইল ইনক্লুশন। তার মানে আমার লোকাল ফাইল ইনক্লুশন আছে। এক্সপ্লোর ডিবিটা ওপেন আমি একটা করে দেখি কোনটা আমার কাজ করে। দেখেন এটা কিন্তু হচ্ছে স্কোয়ার মেল, এটা রিমোট কোড এক্সিকিউশন, তার মানে এটা কিন্তু কাজ করবে, এই ভালনারেবিলিটিটা কাজ করবে। দেন হচ্ছে অ্যাডভাইসর সুইচ এক্সপ্লয়েট। ওকে, এখান থেকে আমরা দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। এক্সপ্লয়েট ডিবির লিঙ্ক দিছে দেখেন। আমরা এখান থেকে খুঁজে এখান থেকে কিছু ভালো মতো বুঝতে পারতেছি না। আমরা আরেকটা লিঙ্ক ওপেন করে দেখি। আমরা যদি হচ্ছে এক্সপ্লয়েট ডিবিতে চলে যাই, এক্সপ্লয়েট ডিবিতে দেখি কি বলছে। এক্সপ্লয়েট ডিবিতে বলছি স্কোয়ার মেইল ইনফো, স্কোয়ার মেইল স্পন লোকাল ফাইল ইনক্লুড, এইটাতে www./squaremail ডিরেক্টরি সোর্স পিএসপি প্লাগইনস পাসওয়ার্ড। তো আমরা এটা কপি করে নিলাম, দেখি আমরা লোকাল ফাইল ইনক্লুশন করতে পারি কিনা। আমরা যদি আমাদের এখানে চলে আসি স্কোয়ার মেইল সোর্স লগইন ডট পিএসপি, তাহলে আমরা এখান থেকে এটা বসায় যদি দেই, তাহলে এখান থেকে এই অংশটা কেটে দিচ্ছি, ডিরেক্টরি আমার দেওয়া আছে, এখান থেকে আমরা প্লাগইনস পর্যন্ত রেখে দিচ্ছি। প্লাগইনসের পরে এটা ওকে, দেন ইন্টার। দেখি ইউআরএল ডাজ নট সার্ভার,
তার মানে এখান থেকে দেখেন এটা কিন্তু হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার ভালনারেবিলিটি, এখান থেকে আমার ইনফরমেশন ডিসক্লোজ করতেছে নট ফাউন্ড থেকে। তার মানে দেখেন আমার ইউআরএলটা কিন্তু মডিফাই করে ফেলছে, যে পাথটা আমি দিছিলাম সেই পাথটাকে সে মডিফাই করে ফেলছে। এখানে কোনো প্যারামিটার নাই এই পাথের মধ্যে, যার কারণে আমরা এখান থেকে হয়তোবা করতে পারলাম না। দেন আমি যদি এখানে একটু লগ ইনের চেষ্টা করি অ্যাডমিন দিয়ে অ্যাডমিন অ্যাডমিন, তাহলে দেখি কি রেসপন্স আসছে। আমরা আরেকটা চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে ইরোর আসছে। আমরা আরেকটা চেষ্টা করতে পারি যে স্কোয়ার মেইল ডিফল্ট লগ ইন ক্রেডেনশিয়াল, স্কোয়ার মেইল ডিফল্ট লগ ইন ক্রেডেনশিয়াল, দেন ইন্টার সল্ভ লগ ইন ক্রেডেনশিয়াল ফর default was it login default credential admin password and guest password include okay. You can webmail login by format example.com in your web browser. আমরা দেখি ডিফল্ট কোনো কিছু পাই কিনা। হোয়াট ইজ দ্য ডিফল্ট পাসওয়ার্ড, এটা হচ্ছে এসএম ইউজার। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যদি আমরা এসে ডিফল্ট পাসওয়ার্ড একটু দেখি, যে তার মানে অ্যাডমিন আর পাসওয়ার্ড এটা হচ্ছে ডিফল্ট নর্মালি থাকে। যাই হোক, এটা যেহেতু মেইল সার্ভার, এক একজনের বা ইউজার নেম এক এক রকম হবে, পাসওয়ার্ড এক এক রকম হবে, এটাই খুব স্বাভাবিক। স্কোয়ার মেল সার্ভার, তাহলে আমরা এখান থেকে দেখেন একটি ইউজার নেম পাইছিলাম, আমার মনে আছে মাইলস ডাইসন, আর এখানে পাসওয়ার্ডটা আমি দিলাম হচ্ছে PASSWORD পাসওয়ার্ড। দেন লগ ইন যদি করি তাহলে রেসপন্সটা খুব স্লো আসতেছে এখন, আননোন ইউজার পাসওয়ার্ড ইনকারেক্ট। তার মানে আমরা এখান থেকে কোনোটা দিয়ে করতে পারলাম না। আমার ইউজার নেমটা ঠিক আছে কিনা এটাও আমি জানি না। আমরা যদি হচ্ছে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা হচ্ছে আপনারা F12 ক্লিক করলেই পেয়ে যাবেন। আমি যে রেসপন্সটাকে ইয়েতে নিয়ে যাই, ফায়ারফক্সে নিয়ে যাই, কারণ ফায়ারফক্সের রেসপন্সটা ভালো আসে। পেস্ট অ্যান্ড গো, স্কোয়ার মেইল, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে আমি যদি এখানে কোনো কিছু লিখে লগ ইন করার চেষ্টা করি, তাহলে দেখি ইন্সপেক্ট এলিমেন্ট কি রেসপন্স ধরে আমার এখান থেকে। নেটওয়ার্ক ট্যাবের মধ্যে গেলে দেখেন এটা একটা পোস্ট রিকোয়েস্ট রিডিরেক্ট করতেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আমরা বার্ব সুইট কেন ইউজ করবো না, বার্ব সুইট দিয়ে আমরা এই ক্রেডেনশিয়ালটাকে ধরার চেষ্টা করি। তাহলে বার্ব সুইটের জন্য আমি বার্বের ইয়েটা প্রক্সিটা অন করে নিচ্ছি, প্রক্সি অন করে নিলাম। আমি বার্ব সুইট অলরেডি ওপেন করে রাখছি, বার্ব সুইটের মধ্যে আমি প্রক্সি টেপ ইন্টারসেপ্ট অন করে দিলাম। দেন আমি এখানে দিলাম হচ্ছে মাইলস ডাইসন, দেন হচ্ছে এইটাই সম্ভবত, আমি যদি ভুল না করি মাইলস ডাইসন কপি করে নিয়ে যাই, তাহলে ভুল করার চান্সটা একটু কমে যাবে। মাইলস ডাইসন, আর পাসওয়ার্ডটা আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে যদি লগ ইনে ক্লিক করি, তাহলে আমার বার্ব সুইট দেখি কোনো কিছু রেসপন্স ধরতে পারছে কিনা। দেখেন বার্ব সুইট আমার রেসপন্সটাকে ধরছে। তাহলে এটাকে আমি হচ্ছে রিপিটারে পাঠিয়ে দিই, আগে রিপিটারে পাঠায় আমি ইন্টারসেপ্টটা অফ করে দিই। তো রিপিটারে আসার পরে আমরা দেখতেছি যে লগ ইন ইউজার নেম মাইলস ডাইসন, সিক্রেট কি এখানে কিন্তু পাসওয়ার্ড হিসাবে ইউজ করতেছে না, সিক্রেট কি হচ্ছে অ্যাডমিন। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এটাকে ইন্ট্রুডারে পাঠাইতে পারি, সেন্ড টু ইন্ট্রুডারে আসার পরে আমরা মাইলস ডাইসন তো আমার ইউজার নেম এটা আমরা জানি, তাহলে আমরা ব্রুট ফোর্স করতে চাচ্ছি হচ্ছে অ্যাডমিন। তো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি যদি অ্যাড করে দেই, তাহলে দেখেন অ্যাড হয়ে গেল। স্নাইপার অ্যাটাক ঠিক আছে। তারপরে পেলোডে এসে আমরা যদি সিলেক্ট করি লোড, লোড দিয়ে আমরা হচ্ছে এই যে লগ ওয়ান স্কাইনেট ডিরেক্টরি, যে ডিরেক্টরিতে আপনারা রাখছেন সেই ডিরেক্টরি আমার হচ্ছে স্কাইনেট ডিরেক্টরির মধ্যে আছে লগ ওয়ান ডট টিএক্সটি। আমি ক্লিক করে দিলাম, অটোমেটিক্যালি নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আমি যদি হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা একবার চেক দিয়ে আমি যদি এখানে স্টার্ট অ্যাটাক চালায় দেই, স্টার্ট অ্যাটাক দেওয়ার পরে দেখেন এখান থেকে অ্যাটাক করা শুরু করছে। আমার বেস যে ইয়েটা বেস লাইন রিকোয়েস্টটা 0, দেখেন এখানে 3240, এখানে সবগুলাই 200 রিকোয়েস্ট সার্ভার স্ট্যাটাস দেখাচ্ছে। তাহলে আমার এটা যদি একটু বড় করি, সুইটটা আসলে বড় করার
উপায় নাই, আছে উপায়, আমাকে আবার সেটিংস করতে হবে। একটু এই জিনিসটা দেখার চেষ্টা করেন আপনারা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেন্থে যদি আমি ডাবল ক্লিক করি বা একটা ক্লিক করলে দেখেন, ডাবল ক্লিক করলে এখানে দেখেন হচ্ছে আমার এই রেসপন্সটা যেটা আসছে এটা কিন্তু এই রেসপন্সগুলো সেম আসতেছে এবং স্ট্যাটাস কোড হচ্ছে 2020 200, কিন্তু এই রেসপন্সটা আসছে 2112। তাহলে এটা যদি আমি রেসপন্সটা একটু দেখি, রেসপন্সটা দেখেন এখান থেকে এটা যদি হয়, তা এটার যদি রেসপন্সে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা রেসপন্স আসছে। আমরা যদি অন্য একটা রেসপন্সে যাই, অন্য একটা রেসপন্সে গেলে সেম রেসপন্স, কিন্তু এখান থেকে আননোন ইউজার অর পাসওয়ার্ড ইনকারেক্ট। তাহলে আমরা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে এটা বুঝতে পারি, এই সার্চটাকে যদি আমরা কপি করে এই সার্চের এখানে দেই কন্ট্রোল V দিয়ে, তাহলে দেখেন এখান থেকে দেখাচ্ছে। আমি কিন্তু এখানে যদি দেই তাহলে কিন্তু এইটা আমার নাই, এই জিনিসটা নাই। কিন্তু অন্যান্য রেসপন্সে যদি আমি যাই তাহলে দেখেন এই জিনিসটা আছে। কন্ট্রোল এই যে দেখেন আছে, যে কয়টা রিকোয়েস্ট আসতেছে সবগুলোতে আছে। তার মানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এইটা হবে আমার হচ্ছে পাসওয়ার্ড, এই জিনিসটা হবে আমার পাসওয়ার্ড। তাহলে এটাকে আমরা কপি করে নিলাম কন্ট্রোল C দিয়ে। কপি করে আমি যদি হচ্ছে আমার লগ ইন ক্রেডেনশিয়ালের মধ্যে বসাইতে চাই, এখানে গো টু লগ ইন পেজ এগেইন, দেন এখানে আমরা হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিলাম মাইলস ডাইসন। আমরা বার্পের প্রক্সিটা অফ করে দেই, ডিজেবল। দেন এখানে মাইলস ডাইসন আর যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। সেটা কি ছিল? সাইবার। আমি হচ্ছে নোটে যদি আমি একটু সেভ করে রাখি জিনিসটাকে, পাসওয়ার্ড, দেন হচ্ছে কন্ট্রোল V, এইটা আমার হচ্ছে ছিল পাসওয়ার্ড। আবার এইটাকে আমরা হাইডার দিয়েও করতে পারি। তো হাইডার প্রসেসটা দেখেন, আমি এটা বন্ধ করে দিচ্ছি, অলরেডি 18,000 এটা করে ফেলবে। আমি যদি হাইডার প্রসেসটা আপনাদের একটু দেখাই, হাইড্রা -L মাইলস ডাইসন পি পি হচ্ছে log1.txt, যেটা আমি আপনাদের আচ্ছা আমি হচ্ছে ডিরেক্টরিটা চেঞ্জ করতে ভুলে গেছি। সিডি ডেস্কটপ, দেন হচ্ছে স্কাই নেট ইন্টার। তাহলে আমি হচ্ছে হাইড্রা দিয়ে যদি চালাই, হাইড্রা -L মাইলস ডাইসন দেন -P log1.txt, এখানে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.10.66.199, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে দেখেন আমাদের হচ্ছে বার্ব সুইটের যদি একটু এখানে যাই, আমার রিপিটারে যাই, এটা কিন্তু দেখেন পোস্ট রিকোয়েস্ট ছিল, এই রিকোয়েস্টটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। তাহলে আমরা এখানে দেব হচ্ছে এইচটিটিপি পোস্ট ফর্ম। যদি এটা গেট রিকোয়েস্ট হতো তাহলে আমরা দিতাম এইচটিটিপি গেট ফর্ম। তো আমরা হচ্ছে এখানে এইচটিটিপি পোস্ট ফর্ম দিয়ে দিলাম। তারপরে আমরা হচ্ছে একটা সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পরে আমরা এখানে ডিরেক্টরিটা দিয়ে দিতে হবে, কোন ডিরেক্টরিতে আসলে আমরা হচ্ছে অ্যাটাকটা চালাইতে যাচ্ছি। তো দেখেন এই যে এইটা হচ্ছে আমার ডিরেক্টরি, এখান থেকে কপি করলাম। কপি করে আমি যদি হচ্ছে আমার টার্মিনালে এখানে এসে বসাই কন্ট্রোল-Shift-V দিয়ে, দেন আমি হচ্ছে একটা সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দেওয়ার পরে আমি যদি আবার একটু রিকোয়েস্টের দিকে যাই, বার্ব সুইটের রিকোয়েস্ট ওপেন করি, এই যে এই যে এই যে লগ ইন ক্রেডেনশিয়ালটা, এইটাকে আমরা হচ্ছে কপি করে এখানে বসায় দেব কন্ট্রোল-Shift-V। দেওয়ার পরে আমি আবার একটা সেমিকোলন দিয়ে দেব। দেওয়ার পরে -F দিয়ে আমার যে রেসপন্সটা পাইছি, আমি দেখেন আমরা কি রেসপন্স পাইছি ব্রাউজার থেকে, আমরা যখন ভুল লগ ইন করছিলাম সেই সময়। এখানে যেহেতু লগ ইন হয়ে গেছে আমি তো আর দেখাতে পারতেছি না, আমি বার্ব সুইটের রিকোয়েস্টটা থেকেই আপনাদের দেখাই। এটা যদি সেন্ড করি তাহলে এখান থেকে যেটা আসছিল রেসপন্সটা, আচ্ছা আমার বার্ব সুইটের প্রক্সিটা অফ করে দেওয়া হয়েছে যার কারণে এখান থেকে আর দেখা যাচ্ছে না। আমার কিন্তু আসছিল যে আমি যদি এখান থেকে আসি, এখানে যদি আমি আবার উল্টাপাল্টা কিছু দেই, দেওয়ার পরে দেখেন এখান থেকে আসছিল যে আননোন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। রেসপন্সটা একটু স্লো করতেছে, ওকে নো ইস্যু, আসতে থাক। আননোন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড একটা ইরোর মেসেজ দিয়ে আসছিল। এটা আমার কি টার্মিনাল অন আছে? আমি এখানে 1 ঘন্টা বাড়াই নেই, কখন শেষ হয়ে যাবে টের পাবো না।
স্কোয়ার মাইল। দেখেন এখান থেকে আননোন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ইনকারেক্ট এইটা আসছিল। তো এইটাকে আমরা হচ্ছে এখানে এসে জাস্ট বসাই দেব। বসাই দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা যদি এখানে রান করি হাইড্রা লগ ইন, আচ্ছা আমার হচ্ছে এখানে আরেকটা যে কাজ করতে হবে, আমার যে জায়গাটায় ব্রুট ফোর্স করতে চাচ্ছি সেই জায়গাটাকে এখানে বুঝাই দিতে হবে। তো আমরা চাচ্ছি যে এই যে সিক্রেট কি মানে পাসওয়ার্ডের যে ফিল্ডটা আমরা অ্যাডমিন দিছিলাম সেই পাসওয়ার্ড ফিল্ডটাকে আমরা ব্রুট ফোর্স করব। তো এখান থেকে আমরা হচ্ছে আপার ক্যাপ ইউজ করে আপার ক্যাপের মধ্যে এখানে লিখে দিলাম PASS পাস। দেন আমি যদি ইন্টার দেই তাহলে দেখেন হাইড্রা কিন্তু বুট ফোর্স চালানো শুরু করে দিচ্ছে এবং ও যখন পাসওয়ার্ডটা পাবে তখন আমার সামনে রেজাল্টটা নিয়ে আসবে। আমি দুইটা উপায় দেখাই দিলাম। আসলে আমাদের হচ্ছে অনেক সময় বার্ড সুইট অনেক ভারী, যার কারণে আমরা হাইড্রা প্রেফার করি বেশি। আমি বার্ড সুইটটা প্রেফার করি না, কারণ দেখেন এখান থেকে আমার পাসওয়ার্ডটা কিন্তু ও ক্র্যাক করে নিয়ে আসতে পারছে এবং ভালো ফাস্ট বার্ড সুইটের থেকে অনেক ফাস্ট হাইড্রা কাজ করে। যার কারণে আমি হচ্ছে হাইড্রাটাকে প্রেফার করি। আমি হাইড্রা কি দিয়ে কিভাবে ব্রুট ফোর্স করতে হয় সেটাও দেখাই দিলাম। আবার বার্ড সুইট দিয়ে ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা শিখতে পারবেন আশা করি। তো বার্ড সুইট দিয়ে আমি কিন্তু হচ্ছে এটা দেখালাম। আমি বার্ড সুইটটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমার হচ্ছে এটা মাইলস ডেসনের পাসওয়ার্ড। ওকে, আমরা পাসওয়ার্ডটাকে লিখেও রাখছি, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তাহলে এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কোথায় লগ ইন করতে পারি? আমরা এসএসএস এ একটা ব্রুট ফোর্স চালাইছিলাম। এসএসএস এর ব্রুট ফোর্সটা কোথায়? দেখেন এসএসএস এর ব্রুট ফোর্সে কিন্তু আসলে কোনো কিছু পাই নাই, তার মানে আমরা এখান থেকে এসএসএস এ লগ ইন করতে পারি নাই, এসএসএস এর জন্য পাসওয়ার্ড সে পায় নাই। আমরা কিন্তু এই log1.txt দিয়েই চালাইছিলাম, এর মধ্যেই পাই নাই, তার মানে এসএসএস এ আমরা এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো না। তাহলে আমরা কোথায় লগ ইন করতে পারি? আমরা দেখেন যখন এটা চালাইছিলাম ইনাম ফর লিনাক্স, এখান থেকে আমরা মাইলস ডাইসন নামে একটা ফাইল দেখতে পাইছিলাম, এই যে এখানে এটা এক্সেস ডিনাইড করছিল। তো চলেন আমরা হচ্ছে এসএমবি বা এসএমবি ক্লায়েন্ট দিয়ে যখন করছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখছিলাম। আমি আরেকবার যদি চালাই এসএমবি ক্লায়েন্ট ড্যাশ এল, দেন হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম 10.10.66.199, দেন ইন্টার। পাসওয়ার্ড ফিল্ড আসার পরে আমি এখানে এমটি দিয়ে গেলাম। দেখেন এখানে শেয়ার নেমের মধ্যে মাইলস ডাইসন নামে একটা ডিস্ক আছে পার্সোনাল শেয়ারের জন্য, মাইলস ডাইসন পার্সোনাল শেয়ার। তাহলে চলেন এইটাকে আমরা ওই পাসওয়ার্ড দিয়ে একটু ট্রাই করে দেখি যে এই পাসওয়ার্ড দিয়ে ঢোকা যায় কিনা। ও সরি, আমরা তো হচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে দেখেন অলরেডি আমরা কিন্তু লগ ইন করছি। এই যে আমরা এখানে লগ ইন করছি, তাহলে এখানে একটু ইনুমারেশন করি। ইনবক্সের মধ্যে আসার পরে দেখেন স্কাইনেটের দ্য স্কাইনেট এখান থেকে সাম্বা পাসওয়ার্ড রিসেট নামে একটা মেইল আসছে এই মাইলস ডাইসনের মেইল সার্ভারের মধ্যে। আমরা এটাকে যদি একটু ওপেন করে নেই, আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছে মেবি, যার কারণে হচ্ছে একটু স্লো কাজ করতেছে। দেন হচ্ছে আমরা এটাকে যদি একটু ওপেন করে নিই তাহলে এখান থেকে সাম্বা পাসওয়ার্ড রিসেট এই সাবজেক্টের উপরে এই মেইল অ্যাড্রেস থেকে এখান থেকে আসছে উই হ্যাভ চেঞ্জড ইউর এসএমবি পাসওয়ার্ড আফটার সিস্টেম ম্যালফাংশন। পাসওয়ার্ড হচ্ছে এইটা, দেখছেন না করছে কি 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 কোন লেভেলের পাসওয়ার্ড। তাহলে এটাকে আমরা হচ্ছে নোটে একটু সেভ করে নেই, এসএমবি পাসওয়ার্ড এসএমবি পাস, দেন আমরা এটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এসএমবি পাস। তাহলে চলেন এখন আমরা কিন্তু এসএমবি তে ঢুকতে পারবো। এসএমবি ক্লায়েন্ট, তারপরে হচ্ছে আমার এটা, দেন হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা 10.10.66.199, দেন হচ্ছে মাইলস ডাইসন, তারপরে ড্যাশ ইউ দেওয়ার দরকার পড়ে না, দেখি আমাদের আসে কিনা, না হলে আমরা আচ্ছা আমাদের এখানে পাসওয়ার্ড ফর এটা চাচ্ছে, আমরা এটা তার মানে হইলো না, আমরা তাহলে ইউ দিয়ে দিতে হবে ড্যাশ ইউ। ইউ দিয়ে আমরা মাইলস ডাইসন দিয়ে দেবো, ইউজারটাকে বলে দেবো যে এই হচ্ছে আমাদের ইউজার, তুমি এর জন্য পাসওয়ার্ড আমার কাছে চাও। দেখেন এখন চাচ্ছে পাসওয়ার্ড ফর মাইলস ডাইসন। আমরা আরেকটু উল্লেখ করে দিতে পারি স্কাইনেট অ্যাট দ্য স্ল্যাশ হচ্ছে মাইলস ডাইসন। তো দেখি আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে কাজ না করলে আমরা হচ্ছে ওই কাজটা করব। দেন এটা ইন্টার 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 দেওয়ার পরে আমি কিন্তু ঢুকে পড়ছি। তাহলে এখান থেকে আমরা এলএস দেই, এলএস দেওয়ার পরে দেখতেছি যে এখানে পিডিএফ ফাইল আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস পিডিএফ ফাইল আছে।
আহ, এটা পিডিএফ একটা ফাইল আছে, নোটস নামে একটা ডিরেক্টরি আছে, নিউট্রাল নেটওয়ার্কস ডিপ লার্নিং পিডিএফ, স্ট্রাকচারিং ইউর মেশিন লার্নিং প্রজেক্ট। তো এখান থেকে ইমপ্রুভিং ডিপ নিউট্রাল নিউরাল নেটওয়ার্কস, এখান থেকে আমরা হচ্ছে নোটসে গিয়ে দেখি কি আছে। সিডি নোটস, দেন আমি যদি এলএস করি, ওরে ভাই রে ভাই, এখানে দেখেন হচ্ছে অনেক কিছু, সার্চ ডট এমডি, এজেন্ট বেস মডেলস, ইন প্র্যাকটিস এমডি, কভার এমডি, লিনিয়ার অ্যালজেব্রা, ইম্পর্টেন্ট ডট টিএক্সটি, অনেক কিছু। আমরা ইম্পর্টেন্ট ডট টিএক্সটিটাকে একটু ফোকাস করে দেখি তো কিছু আছে কিনা। গেট ইম্পর্টেন্ট ডট টিএক্সটি আসছে, আমরা আবার প্রয়োজনে আমি অন্য জায়গা থেকে এই ডিরেক্টরিটাকে একটু সার্চ করি, এলএস দিলে। আচ্ছা, এটা কোথায় সেভ করলাম আমি? এটা সম্ভবত আমার রুট ডিরেক্টরিতে চলে গেছে, এই যে আমার রুট ডিরেক্টরি। আমি যদি এখানে নিতে চাই, আমি আরেকবার এক্সিট দিয়ে ডিরেক্টরিটা, আচ্ছা আমার হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি ইম্পর্টেন্ট ডট টিএক্সটি, এটা নিয়ে যাব হচ্ছে স্ল্যাশ হোম স্ল্যাশ আমার নাম, দেন এখান থেকে ডেস্কটপ স্কাইনেট এই ডিরেক্টরিতে নিয়ে যাব, ইন্টার। তো এখন সম্ভবত আমি হচ্ছে দেখতে পারবো এলএস ইম্পর্টেন্ট ডট টিএক্সটি আসছে। তারপরে আমি যদি কন্ট্রোল এল দিয়ে ক্যাট ইম্পর্টেন্ট ডট টিএক্সটি করি, তাহলে দেখেন অ্যাড ফিচার টু দ্য বেটা সিএমএস, এইটা বেটা সিএমএস মানে একটা সিএমএস করা আছে, ওয়ার্ক অন টি 800 মডেল 101 ব্লুপ্রিন্ট, সেন্ড মোর টাইম উইথ মাই ওয়াইফ, স্পেন্ড মোর টাইম উইথ মাই ওয়াইফ, কি বলছে এগুলো উল্টাপাল্টা কথা। দেন আমি যদি এখানে একটা ডিরেক্টরি দেওয়া আছে বলতেছে, আমরা যদি এই ডিরেক্টরিটাতে একটু সার্চ করি যে এই ডিরেক্টরিটা আসলে কি, দেন দেখি আমরা কি দেখতে পাই, ইন্টার। আচ্ছা, মাইলস ডাইসনের পার্সোনাল পেজ, ডক্টর মাইলস বেনেট ডাইসন ওয়াজ অরিজিনাল ইনভেন্টর অফ নিউরাল নেট প্রসেসর হুইচ উড লিড দ্য ডেভেলপমেন্ট অফ স্কাইনেট, এ কম্পিউটার এআই ইন্টেন্ডেড টু কন্ট্রোল ইলেকট্রনিক্যালি লিঙ্কড ওয়েপন্স অ্যান্ড ডিফাইন্ড দ্য নেট ডিস্টেন্স। একটা ইমেজ আছে, আমরা ইমেজটাকে সেভ করি, স্কাইনেট ডিরেক্টরিতে সেভ করব অবশ্যই। দেখবো যে এখান থেকে এর মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা, স্কাইনেটের মধ্যে মাইলস ডট জিপিজি নামে পড়বো। তো এখানে যদি কন্ট্রোল ইউ দিয়ে আমরা যাই, কন্ট্রোল ইউ দিয়ে দেখেন এখান থেকে সেরকম কোনো কিছু দেখলাম না, কোনো কিছু নাই। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে একটা ডিরেক্টরি পেলাম, এই ডিরেক্টরির উপর একটা ফাজিং চালিয়ে দিতে পারি। আমরা ফাজিং করতেছিলাম কোন ডিরেক্টরিতে, ওই ডিরেক্টরিতে যাই, আচ্ছা চলে গেছে। আমরা এখান থেকে সিডি দিয়ে ডেস্কটপ থেকে স্কাইনেটে যদি যাই, দেন এখান থেকে আমরা ফাজিং করব ফাপ ফাপ দিয়ে, আমরা অলরেডি ফাজিং নিয়ে বর্ণনা করছি। তাহলে এখান থেকে ফাজিং করব আমার ওই ডিরেক্টরিতে, আমি কপি করে নিয়ে আসছি, আমি সরাসরি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার এই যে এই ডিরেক্টরিটাতে, এই যে এই ডিরেক্টরি, এই ডিরেক্টরি সহ আমি এই ডিরেক্টরির পরে আমরা ফাজিং করতে চাচ্ছি। ওয়ার্ড লিস্ট আমার মিডিয়াম ডট টিএক্সটি আছে, এটা থাক আপাতত, দেখি আমাদের কোনো রেজাল্ট দিতে পারে কিনা। প্রগ্রেস আমি হচ্ছে টার্মিনালটা একটু ছোট করে দেই, দেখি কোনো কিছু আসে কিনা। আসতে থাক, আমরা পাশাপাশি আর কোনো কিছু ইনুমারেশন করি, করতে পারি কিনা, করতে পারতেছি কি পারতেছি না। ওকে, আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা ইম্পর্টেন্ট ডট টিএক্সটি পাইছি, আর কোনো কিছু কি পাইছি? আমরা যদি এসএমবি শেয়ারের মধ্যে আর একবার যাই, এসএমবি ক্লায়েন্ট, দেন তারপরে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা 10.10.66.199 স্ল্যাশ স্ল্যাশ মাইলস ডাইসন, তারপরে ড্যাশ ক্যাপিটাল ইউ দিয়ে আবার মাইলস ডাইসন, ইন্টার। পাসওয়ার্ডটা আমি একটু কপি করে নিয়ে আসি, মাইলস ডাইসনের পাসওয়ার্ড, এটা হচ্ছে মাইলস ডাইসনের পাসওয়ার্ড, আমরা হচ্ছে এখান থেকে কপি করে বসাই দিলাম, পেস্ট।
আমরা ওখান থেকে পিডিএফ এর মধ্যে পিডিএফ গুলা দেখছিলাম অনেকগুলা। তো পিডিএফ এর মধ্যেও আপনারা অবশ্যই এই পিডিএফ গুলা ডাউনলোড করে দেখবেন যে এটার মধ্যে কোনো ধরনের ইনফরমেশন গেলেও পাওয়া যেতে পারে। সিডি নোটস, এজ এ পেনিট্রেশন টেস্টার আমাদেরকে সব কিছুই টেস্ট করতে হয়। দেন হচ্ছে এলএস ইন্টার, এলএস দেওয়ার পরে এখান থেকে প্রসেস, ভিজুয়ালাইজেশন, নন লিনিয়ার ডাইনামিক্স, অ্যালগোরিদমস, মানে অ্যালজেব্রার অনেক কিছু বা ডাটা সায়েন্স রিলেটেড কোনো কিছু এখান থেকে হয়তো বা কোর্সে, যেহেতু ও এআই এর ইনভেন্টর বলতেছে আমাদের ওয়েবসাইটে, হইতে পারে pandas.md। তো চলেন আমাদের হচ্ছে ব্রুট ফোর্স, দেখেন অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ডিরেক্টরি আসছে। আমরা হচ্ছে একটু সার্চ করি অ্যাডমিনিস্ট্রেটর নামে যে ডিরেক্টরিটা সেটা আসলে কি। কন্ট্রোল ভি ইন্টার, দেন কুপা সিএমএস নামে একটা সিএমএস পাইলাম আমরা। এখান থেকে ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। আমরা অ্যাডমিন দিয়ে একটু ট্রাই করে দেখি। অ্যাডমিন দেন হচ্ছে সাবমিট, নট নাও, কুপা সিএমএস আমি একটু ছোট করি। তাহলে ইউজ এ ভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু গেইন টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে আমার এখান থেকে দেখেন কোনো একটা ইন্ডিকেশন আমরা পাইলেও পাইতে পারি। আমরা যদি এখান থেকে কুপা সিএমএস এর কোনো ধরনের চাই, দেখি ডিফল্ট ক্রেডেনশিয়াল পাই কিনা। কুপা সিএমএস ডিফল্ট ক্রেডেনশিয়ালস এন্টার, কোপা সিএমএস ইনস্টলেশন, কোপা সিএমএস আরসি আছে, কোপা সিএমএস ইনস্ট্যান্স ভালনারেবল টু অ্যান অথেন্টিকেট রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি 2022-এর ভালনারেবিলিটি। ওয়াও। তারপরে অ্যালার্ট কনফিগ পিএসপি, আমি এক্সপ্লয়েট ডিবি থেকে যদি একটু ওপেন করি, দেখেন আমি ডিফল্ট ক্রেডেনশিয়াল দেখতে গিয়ে আমি ভালনারেবিলিটি পেয়ে গেছি। তো এখান থেকে দেখতেছি ইডিবি ভেরিফাইড, দেখি কি বলছে। কুপা সিএমএস ফাইল ইনক্লুশন 4 জুন 2013, তারপরে বেটা, দেন এখানে বলছে হচ্ছে এইচটিটিপি কুপা অ্যালার্টস কনফিগ ফাই এক্সপ্লয়েটের, এখানে বলছে ইটিসি 5wd ফাইল। তাহলে এখান থেকে আমরা একটু পড়ি যে কি বলছে। এন অ্যাটাকার মাইট ইনক্লুড লোকাল অর রিমোট পিএসপি ফাইলস। রিমোট পিএসপি ফাইল এখানে ইনক্লুড করা যায়, লোকাল অর রিমোট পিএইচপি ফাইল এখানে ইনক্লুড করা যাচ্ছে, মানে ইয়ে করা যাচ্ছে, এক্সিকিউট করা যাচ্ছে। রিড নন পিএইচপি ফাইলস উইথ দিস ভালনারেবিলিটি, মানে আমি লোকাল ফাইলে আমি রিমোটলি পিএইচপি একটা ফাইল আমি এখানে রিভার্স পিএইচপিও দিতে পারি, রিভার্স শেলও দিতে পারি। রিভার্স পিএইচপি দিলে আমি এখান থেকে নন পিএইচপি ফাইলও এখান থেকে রিড করতে পারবো। ইউজ টেইন ডাটা ইজ ইউজড হোয়েন ক্রিয়েটিং দ্য ফাইল name that will be included into our current file. PHP code in this file will be evaluated. Non-PHP code will be embedded to output. This vulnerability can lead to full server compromise. পুরা সার্ভার কম্প্রোমাইজ করে দিতে পারে। চলেন আমরা হচ্ছে এখান থেকে দেখি এখানে কি বলছে। এক্সপ্লয়েট এক্সাম্পল দিছে, টার্গেট কোপা অ্যালার্টস। তার মানে আমার এই পর্যন্ত হচ্ছে কোপা সিএমএস দেখাবে, আর এখান থেকে আমার এক্সপ্লয়েটরটা শুরু হবে। নিচেরটা নেই, 5wd ফাইলটা দেখা যায় কিনা আমরা একটু দেখি। দেন আমরা এখান থেকে আমরা হচ্ছে কোপা সিএমএস, দেখেন আমার কোপা সিএমএস এর ডিরেক্টরি এই অ্যাডমিনিস্ট্রেটর পর্যন্ত। এই অ্যাডমিনিস্ট্রেটরের পরে আমার অ্যালার্টের এটা দিয়ে দিতে হবে। আমরা যদি এখান থেকে কেটে দিই, দেখেন আমার যে কুপায় এখানে এইটা পরে আমরা বুঝতেছি যে টার্গেট মানে যেটা আমার হচ্ছে আইপি অ্যাড্রেস বা যেটা আমার ওয়েবসাইট সেটা। আর কুপা মানে কুপা সিএমএস এর যে ডিরেক্টরিতে, সেই কুপা সিএমএস এর ডিরেক্টরি, আমরা কুপা সিএমএস এর ডিরেক্টরিটা পাইছি অ্যাডমিনিস্ট্রেটরে এসে। দেন আমার হচ্ছে অ্যালার্টস কনফিগ ফাইল, দেন আমরা হচ্ছে লোকাল ফাইলটা ইনক্লুশন করে দিলাম। দেখি আমি কোনো ধরনের রেজাল্ট পাই কিনা, বিসমিল্লাহ বলে চালাই দিলাম। এই যে দেখেন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু 5wd ফাইলটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখি শ্যাডো ফাইলটা দেখতে পাই কিনা। শ্যাডো ইন্টার, ফাইল কনফিগারেশন দেখতে পারলাম না। আমরা যদি এখান থেকে দেই হচ্ছে হু এম আই, দেখতে পারলাম না কনফিগারেশন। এখানে এসে যদি আমরা হচ্ছে হু এম আই দেই, হু এম আই ইন্টার, আসলো না। তারপরে যদি আমরা এখান থেকে আইডি কমান্ড দেই, আইডি কমান্ডেও কিছু আসলো না।
তারপরে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, এখান থেকে আমরা স্ল্যাশ, এখান থেকে হচ্ছে ইটিসি 5wd দিলে আমরা দেখতে পাচ্ছি, 5wd আমরা দেখতে পাচ্ছি। আরো কিছু ডিরেক্টরি যাইতে হবে তাহলে। ওকে, এখন দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে হু এমআই দিলে হবে না কেন? আহ, এখান থেকে আমরা, আচ্ছা যাই হোক, আমরা আমরা এখান থেকে দেখতে পাইছিলাম যে আমরা পিএসপি শেল আপলোড করতে পারবো এবং নন পিএসপি সবকিছু আমরা পড়তে পারবো, ইভেন পুরো সার্ভারটাই কম্প্রোমাইজ করে নেওয়া যাবে। দেন আমার এটা কিসের দিছে, কনফিগ ফাইল এইচটিটিপি। দেখেন আমার হচ্ছে একটা ওয়েবসাইটে শেল ডট টিএক্সটি, এটাকে আমরা আপলোড করে এইটার থ্রুতে আমরা অ্যাক্সেস নিতে পারি। তাহলে আমরা হচ্ছে চলেন একটা ভালনারেবল সার্ভার এখানে বানায় ফেলি। অ্যাডমিনিস্ট্রেটর আমরা যা পাওয়ার পাইছি, কন্ট্রোল-সি। এখন এটা দেখেন হচ্ছে আমার এলএস যদি দেই, মাইলস ডট জেপিজি, জেপিজিটাকে আমরা ইনুমারেশন, কিন্তু আমরা কুপা সিএমএস এর দিকে একটু নজর দেই। মাইলস জেপিজিকে আমরা বিভিন্নভাবে স্টেগোনোগ্রাফি বা ক্রিপ্টোগ্রাফি প্রসেসের মাধ্যমে এটাকে ইনুমারেশন করতে পারি, তো আমি এটা এখন দেখাচ্ছি না। আমরা হচ্ছে কুপা সিএমএস এর দিকে একটু নজর দিতে চাচ্ছি। তাহলে আমরা হচ্ছে তার আগে আমার একটা রিভার্স শেল দরকার, চলেন আমরা হচ্ছে রিভার্স শেল ডাউনলোড করে নেই। পেনটেস্ট মানকি রিভার্স শেল, পেনটেস্ট মানকি রিভার্স শেল লিখলে রিভার্স শেল চিট শিট, এই যে গিটহাবের যে লিঙ্কটা সেটাতে যাবেন। আমার চিট শিটটাতে ওয়ান লাইনারগুলো আছে, এখানে দেখেন পেনটেস্টার মানকি রিভার্স শেল আছে, পেনটেস্ট মানকি রিভার্স শেল, পিএসপি রিভার্স শেল লিখে সার্চ করলে আপনারা এটা পাবেন। দেন আমি এটাকে রক দিয়ে, রক দেওয়ার পরে আমি যদি হচ্ছে এই লিঙ্কটা কপি করে আমার টার্মিনালে এসে ডাব্লিউ গেট দিয়ে যদি আমি এটাকে নিয়ে আসি ডাইরেক্ট এন্টার, তাহলে দেখেন আমার এখানে চলে আসার কথা পিএসপি রিভার্সেল ডট পিএসপি আমার চলে আসছে। এটাকে আমি রিনেম করে শেল ডট পিএসপি করি, এমভি পিএসপি রিভার্সেল, এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে শেল ডট পিএসপি, দেখি আমার রিনেম হয় কিনা, এলএস। তো দেখেন আমার শেল ডট পিএসপি নামে এটা রিনেম হয়েছে। আমি এটাকে যদি একটু ন্যানো দিয়ে ওপেন করি, ন্যানো শেল ডট পিএসপি এন্টার, তাহলে এখানে আমরা একটু পড়লে আমরা জানি যে রিভার্স শেল কীভাবে ইউজ করতে হয়। এখানে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। আমার আইপি অ্যাড্রেসটা কোনটা হবে? আমার আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে আমার টার্ন জিরোর যে আইপি অ্যাড্রেসটা সেটা। আমি যদি অন্য একটা টার্মিনালে গিয়ে আমি এখান থেকে এক্সিট করে দিলাম, এখান থেকে আমার আর কোনো কিছু লাগতেছে না, আইপি এ, দেন আমার টার্ন জিরোর আইপি হচ্ছে এইটা। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি যদি হচ্ছে টার্মিনালের আগের টার্মিনালে চলে যাই, এখানে আমার আইপির জায়গায় কন্ট্রোল-শিফট-ভি দিলে আমার আইপি অ্যাড্রেসটা চলে গেল। পোর্ট দেওয়া আছে 1234, এটা ডিফল্ট আছে, ডিফল্ট থাক, কন্ট্রোল-এক্স-ওয়াই এন্টার। তাহলে আমার এখানে শেলটা মডিফাই করা হয়েছে। আমার রিভার্স শেল আমার দেখি আমার হচ্ছে টার্ন জিরোর আইপিটা আমি একটু নোট ডাউন করে রাখি, পরবর্তীতে কাজে লাগতে পারে। টার্ন জিরো আইপি বারবার দেখতে যাবে কে, কন্ট্রোল-ভি, ওকে। আর আমার হচ্ছে মেশিনের আইপিটা তো দেয়াই আছে। তো চলেন আমরা এখন হচ্ছে এটাকে যেভাবে এক্সপ্লয়েট ডিবিতে বলছে সেইভাবে আমরা এটাকে একটু এডিট করে নেই। এইটা আমার হচ্ছে এক্সপ্লয়েট ডিবিতে বলছে, এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি ইউআরএল বলে কন্ট্রোল-ভি, টার্গেটের জায়গায় বসবে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা, আমার এই আইপি অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে এখানে বসায় দেই টার্গেটের জায়গায়। আর কুপা সিএমএস এর জায়গায় আমরা যে ডিরেক্টরিটাতে কুপা সিএমএস পাইছি সেই ডিরেক্টরিটাকে নিয়ে আসতে হবে। সেই ডিরেক্টরিটা কোথায় পাইছি আমরা? সেই ডিরেক্টরিটা আমার এই যে এই ডিরেক্টরি, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর পর্যন্ত এই ডিরেক্টরিটা। দেন আমরা যদি হচ্ছে এখান থেকে আমার নোটে যাই, পেস্ট, তাহলে এখান থেকে ডিরেক্টরি, এখানে ডাবল না, অ্যালার্টস, তারপরে অ্যালার্ট কনফিগ ফাইল ইউআরএল কনফিগ এইচটিটিপি, এইচটিটিপি মানে আমার যে সাইটে বা যেখানে আমরা দিতে যাচ্ছি শেলটা। তো আমরা হচ্ছে এখান থেকে পাইথনের একটা সার্ভার পাইথন 3-m এইচটিটিপি ডট সার্ভার, আমি এটাকে রাখতেছি হচ্ছে সাপোজ 70 পোর্টে,
বা 700 পোর্টে, চারটা দেখলে ভালো লাগে জিনিসটা। তাহলে এখানে দেখেন আমার হচ্ছে শেলটা ক্রিয়েট হলো, মানে পাইথন সার্ভার ক্রিয়েট হলো। তাহলে আমি এখন এই অ্যাড্রেসটা ইউজ করব আমার এখানে। তাহলে এখানে আমার আইপি অ্যাড্রেসটা কত হবে, এই আইপি অ্যাড্রেসটা কপি এইচটিটিপি, আমার এইটা হচ্ছে এখন বর্তমানে আমার সার্ভার। দেন শেল ডট পিএসপি ছিল না আমাদের ভাই? হুম, আচ্ছা, এখানে আমার কোন পোর্ট থেকে আমি নিচ্ছি সেটাও আমি দিয়ে দেবো, 700 এই পোর্টটা। এই পোর্ট থেকে আমি নিচ্ছি শেল ডট পিএসপি, এই ফাইলটা, এই যে শেল ডট পিএসপি এই ফাইলটা কপি করে আমি যদি আমার নোটের এখানে এসে পেস্ট করে দেই, তাহলে আমার ইউআরএল মডিফিকেশন শেষ। আমরা দেখি এটাকে আমাদের ইউআরএল এ বসাই, চলেন। আহ কাজ তো হওয়ার কথা, ইউআরএল এ বসাইলাম, পেস্ট করলাম। আমি ঠিক আছি সম্ভবত, আই থিঙ্ক সব কিছু ওকে। তাহলে আমরা চলেন একটা নেটগেট লিসেনার ওপেন করে নেই, এনসি ড্যাশ এনভিএলপি। আমি এটাকে ওপেন করতেছি 4টা 9 পোর্টে। সরি সরি সরি, আমাদের হচ্ছে শেল ডট পিএসপির মধ্যে যে পোর্টটা দেওয়া ছিল সেই পোর্টে আমরা লিসেন করব। শেল ডট পিএসপির মধ্যে ছিল 1 2 3 4, তাহলে আমরা 1 2 3 4-এ লিসেন করব। এখন চলেন ব্রাউজারে গিয়ে যেটা আমাদের মডিফিকেশন ইউআরএল ছিল এই ইউআরএলটা এন্টার দিয়ে দেই। এন্টার দিয়ে দিলে লোডিং হচ্ছে, তার মানে আমরা দেখেন আমরা শেল পেয়ে গেছি। আমরা শেল পেয়ে গেছি। আমরা যদি এখানে দেখি কি হচ্ছে, হু এম আই, দেন ডাব্লিউ ডাব্লিউ ডাটা আইডি, দেন ডাব্লিউ ডাব্লিউ ডাটা। আমরা শেলটাকে আর একটু স্টেবল করে নিতে পারি। স্টেবল করার জন্য আমরা এখানে চলে যাব হচ্ছে, এগুলো কেটে দেই, ট্যাবগুলো কেটে দেই, আমার এখান থেকে যেহেতু কাজ করতেছেন এটাও কেটে দেই। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা এখান থেকে দেখেন আমরা হচ্ছে হিডেন ডিরেক্টরিটাকে একটু নোট করে রাখি, কারণ এটা তো আমাদের পরবর্তীতে লাগবে। এটা হচ্ছে আমার কিন্তু হিডেন ডিরেক্টরি ছিল, আমি একটু নোটে রেখে দেই। ইউজার পাস, দেন হচ্ছে এখান থেকে হিডেন ডিরেক্টরি, হিডেন ডিরেক্টরি হচ্ছে এইটা, ওকে। তারপর আমার এখন আমি হচ্ছে সার্ভারে ঢুকে পড়ছি ডাব্লিউ ডাব্লিউ ডাটা এই ইউজার হিসাবে। তাহলে আমরা যদি সিডি দিয়ে হোমে চলে যাই, আচ্ছা আমার শেলটাকে আগে স্টেবল করতে হবে। আমরা টিটিওয়াই শেল লিখে গুগলে সার্চ করব, টিটিওয়াই শেল, দেন আমরা হ্যাকটিক্স থেকে একটা টিটিওয়াই শেল নিয়ে নেই। হ্যাকটিক্স থেকে নিতে পারি, যে কোনো ওয়েবসাইট থেকে নিলেই হলো। দেখেন এখানে পাইথন 3 দিয়ে লেখা একটা কোড আছে, আমরা এটাকে কপি করে আমাদের ব্রাউজারে নিয়ে আসি, আমাদের নোটে নিয়ে আসি। তো আমার হচ্ছে টিটিওয়াই শেল, টিটিওয়াই শেলটা হচ্ছে এটা। এখন আমাদের সার্ভারে আমাদের ইয়েতে আহ আহ এটা কি, ওকে। দেন আমাদের ইয়েতে দেখতে হবে যে আমাদের পাইথন 3 সাপোর্ট করে কিনা। আমরা যদি দেখি হচ্ছে হুইস পাইথন 3, পাইথন আছে, পাইথন রান করতেছে। আচ্ছা আমাদের অ্যারো বাটন এখন কাজ করবে না, হুইস পাইথন 3, পাইথন 3ও আছে, তাহলে আমরা কোডটাকে সরাসরি বসায় দিতে পারবো। আমি বসায় দিলাম। দেন দেখেন আমার হচ্ছে আমাদের যেরকম দেখা যায় সেরকম সেরকম শেল আমরা পেয়ে গেছি। কিন্তু এখনো কিন্তু আমার একটা ইস্যু আছে। এটা কি হচ্ছে, এখন একটা ইস্যু হচ্ছে, আমরা ক্লিয়ার দিলে ক্লিয়ার কিন্তু কাজ করতেছে না। ক্লিয়ার দিলে ক্লিয়ার কিন্তু কাজ করতেছে না। টার্ম ইনভায়রনমেন্ট ভেরিয়েবল নোটস নট সেট এটা দেখাচ্ছে। তো টার্ম ইনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করার জন্য আমরা এখান থেকে দিতে পারি এক্সপোর্ট টার্ম ইজ ইকুয়াল এক্স টার্ম, এটা দিয়ে দিলাম। হয়ে গেছে। আমরা দেখি কন্ট্রোল এল কাজ করে কিনা, কিংবা ক্লিয়ার কাজ করে কিনা। এখন দেখেন ক্লিয়ার কিন্তু কাজ করতেছে। এখন হচ্ছে এটা আমাদের মোটামুটি স্টেবল একটা ইয়ে চলে আসছে, আমরা এখন এটাতে কাজ করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা কি করলাম। আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে এটা কন্ট্রোল জেড দিয়ে এসটিটিওয়াই র করে নেওয়া যায় এফজি দিয়ে। তো আমি ওইটা আর করলাম না, আমরা টার্মটাই সেট করলাম আপাতত। তাহলে আমার এখান থেকে আমরা যদি হোমে চলে গেছি, সম্ভবত সিডি দিয়ে হোমে চলে গেছি, দিয়ে আমি যদি এখানে এলএস দেই, তাহলে এখান থেকে দেখেন
হোম ডিরেক্টরিতে আমার ইউজারগুলো থাকে। আমি হোমে চলে যাব, সিডি হোম। তাহলে এখানে যদি এলএস দেই, মাইলস ডাইসন, চলেন সিডি দিয়ে মাইলস ডাইসনে ঢুকে পড়ি। ইন্টার এলএস, এখানে ব্যাকআপস ব্যাকআপস ব্যাকআপসে কিছু একটা আছে হয়তো বা ক্যাট ইউজার ডট টিএক্সটি, ইউজার ডট টিএক্সটি। তাহলে ইউজার ডট টিএক্সটি এটা আমার হচ্ছে একটা ফ্ল্যাগ, আই থিঙ্ক সো। আমরা একটা মেশিন অলরেডি এক্সপ্লোর করে ফেলছি। আমরা চলেন হচ্ছে এগুলার একটু অ্যান্সার করে ফেলি যে এখানে কোনটা মাইলস পাসওয়ার্ড ফর দিস হিস ইমেইল। আমরা দেখেন নোটে সেভ করছিলাম পাসওয়ার্ড। ইমেইলের জন্য পাসওয়ার্ড ছিল হচ্ছে এইটা, আমরা যখন মেইল সার্ভারে ঢুকছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো বা, আই থিঙ্ক ঠিক আছে। হিডেন ডিরেক্টরি, হিডেন ডিরেক্টরিটা আমরা কি পাইছিলাম, হিডেন ডিরেক্টরি পাইছি হচ্ছে এইটা। চলেন দেখি হয় কিনা। আবার অ্যাডমিনিস্ট্রেটরও তো হিডেনের মধ্যে পাইছিলাম, আচ্ছা হয়েছে। তারপরে এইটাতে আমরা কি ধরনের ম্যালিশিয়াস পারপস ইউজ করছি, এটা হচ্ছে রিমোট ফাইল ইনক্লুশন, এই ভালনারেবিলিটি। ওকে, এখন আমাদের খুঁজতে হবে রুট, মানে আমাদের প্রিভিলেজ এসকেলেট করতে হবে। তো প্রিভিলেজ এসকেলেট করার জন্য আমি প্রথমেই কি ইউজ করি, সুডো ড্যাশ এল, সুডো ড্যাশ এল পাসওয়ার্ড চাচ্ছে। একটু তাড়াতাড়ি আয়, এত লেট করলে সুডোতে পাসওয়ার্ড দরকার পড়তেছে। তার মানে আমার হচ্ছে এখান থেকে ক্লিয়ার করে নিলাম। তার মানে আমার এখান থেকে সুডো এল কাজ করলো না। আমি আরেকটা কি করব, বাইনারি খুঁজবো, এসইউআইডি বাইনারি খুঁজবো। এসইউআইডি বাইনারি খোঁজার জন্য আমরা কি ইউজ করি, ফাইন্ড ড্যাশ টাইপ, টাইপ হচ্ছে ফাইল টাইপ, এবং ড্যাশ পার্ম, ড্যাশ পার্ম দিয়ে আমরা ড্যাশ ইউ ইজ ইকুয়াল, সরি ইজ ইকুয়াল এস দিয়ে দেবো। এবং এইখান থেকে যে ইরোর পেজগুলো আসবে সেই ইরোর পেজগুলোকে আমরা ডেভ নালের মধ্যে ফেলে দেব। দেখি আমার কোনো রেজাল্ট আসে কিনা। এখান থেকে কোনো রেজাল্ট আসলো না, আমি কি কমান্ড দিতে ভুল করলাম? ফাইন্ড ড্যাশ টাইপ এফ ড্যাশ পার্ম পারমিশন, পারমিশন খুঁজবে হচ্ছে ইউ ইকুয়াল এস, যদি দেই ইউ ইকুয়াল এস, এবং ইরোর পেজগুলোকে সে ডেভ নালের মধ্যে পাঠাবে। তাই বলে কোনোটাতেই যে থাকবে না ব্যাপারটা তো এরকম না, আমি কোথাও হয়তো বা ভুল করতেছি। ফাইন ড্যাশ টাইপ এফ, অবশ্যই এফ, দেন পার্ম, এটাই তো হওয়ার কথা। আচ্ছা আমি হচ্ছে আমার নোট থেকে একটু দেখে আসি এসইউআইডি কিভাবে সার্চ করতে হয়। এসইউআইডি ইজিপিটি, ওকে, দেন ফাইন ড্যাশ পার্ম ড্যাশ, এটা ইউজ করছি আই থিঙ্ক, ভুল হওয়ার তো কথা না। আচ্ছা রুট ডিরেক্টরি দিতে ভুলে গেছি, ওকে। ফাইন্ড, আমার এখানে যেটা ভুল হয়েছে, ওকে এটা হবে না, আমি যেহেতু র করিনি। ফাইন্ড রুট ডিরেক্টরি থেকে খুঁজবা ড্যাশ টাইপ এফ, তারপরে হচ্ছে ড্যাশ পার্ম, পারমিশন হচ্ছে ড্যাশ ইউ ইকুয়াল এস, অ্যান্ড যে ইরোর পেজগুলো পাবা সেগুলোকে দেভ নালের মধ্যে পাঠাবা। ইন্টার, নো সাস ফাইল অর ডিরেক্টরি। আচ্ছা কি করতেছি আমি, ফাইন্ড রুট ডিরেক্টরি, দেন হচ্ছে ড্যাশ টাইপ এফ ড্যাশ পার্ম মাইনাস ইউ ইজ ইকুয়াল এস, তারপরে হচ্ছে যে ইরোর পেজগুলো আসবে সেগুলাকে স্ল্যাশ ডেভ স্ল্যাশ নালের মধ্যে পাঠাইতে হবে। ইন্টার, দেন দেখেন আমার হচ্ছে এখান থেকে এখন দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি দেখি কোনো ইউজার এসইউআইডি যেটা আমার কাছে এলেক্সি ইউজার, এটা আমার কাছে একটু জুসি জুসি মনে হচ্ছে। আমরা আগের দিন এলএক্সটি করছি, আপনাদের হয়তো বা খেয়াল থাকবে, আমি এটাকে একটু রেখে দেই। এস ইউআইডি এলএক্স ইউজার লিভ, আচ্ছা লাইব্রেরি ডিরেক্টরি, বিন ডিরেক্টরিতে থাকলে আমার একটু লাভ হইতো, এটা বিন ডিরেক্টরিতে নাই, এ আছে হচ্ছে লাইব্রেরিতে। ওকে, আমরা বিনের মধ্যে থেকে যেগুলা পাইছি দেখেন সেই জিনিসগুলোর মধ্যে থেকে কিন্তু এটা নাই। ইন্টারেস্টিং জিনিস আমরা খুব কম দেখতেছি। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি,
লিনপিস চালাইতে পারি। তাছাড়া আমি অন্য কোনো পন্থা দেখতে পাইতেছি না। তাহলে আমরা লিনপিসটা চলেন একটু গুগল থেকে নিয়ে আসি। লিনপিস ডট এসএস, এভাবে লিনপিস ডট এসএস দিলে অটোমেটিক্যালি একটা ওয়েবসাইটের থেকে আমরা পেয়ে যাই। কন্ট্রোল এ দিয়ে ফুল কপি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে আমরা এখান থেকে ন্যানো দিয়ে লিনপিস ডট এসএস নামে সেভ করলাম। এখানে কন্ট্রোল শিফট ভি দিলাম, সেভ হয়ে গেল। কন্ট্রোল এক্স ওয়াই ইন্টার, তাহলে আমার লিনপিস ডট এসএস এখানে চলে আসছে। হোপফুলি লিনপিস ডট এসএস আসছে। তো আমার এই ডিরেক্টরি তো পাইথন সার্ভার ক্রিয়েট করাই আছে, দেখেন এই ডিরেক্টরিতে পাইথন সার্ভার ক্রিয়েট করাই আছে। তাহলে চলেন হচ্ছে আমরা কত 7,000 পোর্টে আছে, আমরা কোথায় সেল পাইছি সেইখানে চলে যাই। এখান থেকে আমরা দিয়ে দিলাম wget http। দেন আচ্ছা, আমার মাইলস ডাইসনের থেকে বেটার হচ্ছে আমরা টেম্প ডিরেক্টরিতে চলে যাই। টেম্প ডিরেক্টরিতে আমার যে কোনো জিনিস আমরা এক্সপ্লয়েট করার জন্য রেডি করব, কারণ এখানে সব কিছু পারমিশন থাকে। তাহলে আমরা হচ্ছে wget http, দেন এখান থেকে আমার আইপি অ্যাড্রেসটা কত, আমার যেটা টানজিরোর আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা, পেস্ট করে দিলাম। দেন আমার পোর্টটা বলে দিলাম 7,000 পোর্ট, এবং এখান থেকে আমরা নিয়ে আসতে যাচ্ছি লিনপিস ডট এসএইচ ইন্টার। এখান থেকে চলে আসছে ফাইনালি। তাহলে লিনপিস ডট এসএস আসছে। আমরা এটাকে পারমিশন দিয়ে দিই chmod প্লাস এক্স লিনপিস ডট এসএইচ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে আজকে রুমটা অনেক জটিল। অ্যাজ ইউজুয়াল নিয়মের মধ্যে এটা হয় না। এটা বেশ ইভেন প্রিভিলেজ এসকেলেশন করতে গিয়ে আমি নিজেও বেশ কিছুক্ষণ ট্রাই করছি, প্যারা খাইছি, প্রচুর প্যারা খাইছি। পরে রাইট আপস দেখে দেন আপনাদের জন্য ভিডিও বানাইতে বসছি। আসলেই খুব প্যারাদায়ক, এবং আমি বুঝতে বেশ সময় লেগে গেছে, বেশ সময়। দেখেন লিনপিস আমাদের রান করছে। এখান থেকে দেখি, দেখেন ডেড আর ইওলো লিনপিস সম্পর্কে আমি এর আগের ভিডিওগুলোতে খুবই কম বলছি, তবে লিনপিস প্রিভিলেজ এসকেলেশনের জন্য বেস্ট একটা স্ক্রিপ্ট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেড আর ইওলো 95% প্রিভিলেজ এসকেলেশন ভেক্টর। রেড হলে আমি এখানে দেখতে পারি, লাইট ক্যান হলে ইউজার্স উইথ দিস কনসোল, ওকে ব্লু হলে ইউজার উইথ কনসোল। এখানে অনেক কিছু আছে। তো চলেন আমরা দেখি বেসিক ইনফরমেশনের মধ্যে আমার কি কি গ্যাদার করছে। লিনাক্স ভার্সন, কার্নেল এক্সপ্লয়েট করতে পারি আমরা ভার্সন দিয়ে। জিসিসি ভার্সন দেখা যাচ্ছে উবুন্টু 5.4 পয়েন্ট সামথিং। তারপরে হোস্ট নেম দেখা যাচ্ছে স্কাইনেট স্ল্যাশ পিং ইজ অ্যাভেলেবল ফর নেটওয়ার্ক ডিসকভারি, পিং করা যাবে এই মেশিনে। বিন ব্যাশ অ্যাভেলেবল ফর নেটওয়ার্ক ডিসকভারি, পোর্ট স্ক্যানিং অ্যান্ড পোর্ট ফরওয়ার্ডিং। তারপরে এটা এটাও করা যাবে। এত স্লো কেন? আমার কি লিনপিস পুরো স্ক্রিপ্টটা কপি হয়েছিল? আই থিঙ্ক হওয়ার কথা। ইফ ইকো প্রেস ইন্টার টু কন্টিনিউ রিড এসডিফাই, এই টাইপের একটা কিছু আছে। চলেন আমরা হচ্ছে দেখি আমাদের যে ফাইলটা আসছে সেখানে কি হয়েছে। লিনপিস ডট এসএইচ আমরা কতটুকু পর্যন্ত কপি করতে পারছি এই জিনিসটাকে একটু দেখা উচিত। আই থিঙ্ক শুধু কপি করে নিয়ে বসায় দিছি, এটা তো হতে পারে না। আমরা একটু ঘুরে দেখে আসি যে আমরা কতটুকু পর্যন্ত করতে পারছি। আসলে একটু জটিল রুম তো ভাই, এটা খুবই প্যারা। আচ্ছা, লিনপিস লিনপিস চলে থাকা আই থিঙ্ক পুরাটাই আসছে। আমি কন্ট্রোল এক্স দেই। আমি লিনপিসটা আপনারা চালায় দিবেন। লিনপিস চালালে এখান থেকে বেসিক ইনফরমেশনের বাইরে আর কিছু আসতেছে না। আমি কন্ট্রোল এক্স দিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি। এখান থেকে আমার পুরাটাই সাসপেন্ড হয়ে গেল। আমি আরেকবার এনসি ড্যাশ এনভিএলপি 1234 করি, করে আমি আরেকবার ব্রাউজার থেকে, এই জন্য HT2I শেলটা করে নাও বেটার। আপনার এখান থেকে রিমুভ হওয়ার চান্সটা কমে যায় অনেকটা। শেল ডট পিএসপি দেখি এখান থেকে আসছে। টিটিওয়াই শেলটা আমরা দিয়ে দেব। আমার যেহেতু নোট করাই ছিল, আমি এখান থেকে জাস্ট বসায় দেব। কপি টিটিওয়াই শেল ইন্টার, এবং এক্সপোর্ট টার্ম ইজ ইকুয়াল এক্স টার্ম। আমরা এখান থেকে হচ্ছে যেটা করতে পারি, দেখেন আমরা মাইলস ডাইসনের ডিরেক্টরিতে ঢুকছিলাম। মাইলস ডাইসনের ডিরেক্টরিতে
সিডি হোম সিডি হোম কিবোর্ড, দেন হচ্ছে সিডি মাইলস ডাইসন। এবং এখানে আমরা দেখতে পাইছিলাম হচ্ছে, ক্লিয়ার করে আমি আরেকবার দেখাই, এখান থেকে আমরা দেখতে পাইছিলাম ব্যাকআপস মেইল শেয়ার ইউজার ডট টিএক্সটি। তো আপনারা প্রত্যেকটা ডিরেক্টরিতে ঘুরে ঘুরে দেখবেন, আমি দেখি যে কোন ডিরেক্টরিতে আসলে কী ধরনের পারমিশন আছে ls-la দিয়ে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন ইউজার আছে, রুট আর হচ্ছে মাইলস ডাইসন। তো রুটের হচ্ছে যে পারমিশনগুলো আছে সেটা এখানে দেখাচ্ছে রুট। দেন মাইলস ডাইসনের জন্য দেখেন এখানে এই ডিরেক্টরি মাইলস জ্যাকসনের ডিরেক্টরিতে মাইলস জ্যাকসনের এই পারমিশনগুলো আছে। তো আমরা হচ্ছে যদি ব্যাকআপে চলে যাই, সিডি ব্যাকআপ দিলে এখানে দেখি হচ্ছে ls-la, আচ্ছা সরি আমার হচ্ছে ব্যাকআপ হয়তো বা বানান ভুল গেছে, এখানে ব্যাকআপস, ওকে, সিডি ব্যাকআপস ইন্টার। তো ls-la এখান থেকে দেখতে পাচ্ছি যে ব্যাকআপ ডট এসএইচ নামে একটা ফাইল আছে যার পারমিশন শুধুমাত্র রুটের আছে। রুট কি করতে পারবে, রিড রাইট এক্সিকিউশন করতে পারবে, এবং রুটের গ্রুপের ইউজাররা করতে পারবে রিড এবং এক্সিকিউশন, রিড এবং এক্সিকিউশন। তার মানে আমার শুধুমাত্র রিড এবং এক্সিকিউশনের পারমিশন দেওয়া আছে, আর রুটের অল পারমিশন নেওয়া আছে। তার মানে আমার হচ্ছে মাইলস ডাইসন কিন্তু এই ফাইলটাকে শুধু রিড করতে পারবে, কিন্তু কোনো ধরনের রাইট করতে পারবে না, কোনো ধরনের রাইট করতে পারবে না। আর এই যে ব্যাকআপ ডট টিজিজেড যেটা আছে, এটাকে কি করতে পারবে, রুট শুধুমাত্র রিড আর রাইট করতে পারবে, আর অন্যান্য ইউজাররা শুধুমাত্র রিড করতে পারবে। তো চলেন আমরা হচ্ছে ব্যাকআপ ডট এসএসটাকে একটু পড়ে নেই, ব্যাকআপ ডট এসএস এর মধ্যে কি আছে। ক্যাট ব্যাকআপ ডট এসএস, এখান থেকে দেখতে পাচ্ছি যে বিন ব্যাশের স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টটা কি করতেছে, সিডি করে var/ এই ডিরেক্টরিতে যাচ্ছে সিডি দিয়ে, তারপরে কি করতেছে এই ডিরেক্টরিটাকে *cf হোম মাইল ডাইসন ব্যাকআপ, আমরা এখানে ব্যাকআপ ডট টিজিজেড নামে একটা ফাইল দেখতে পাচ্তেছি। তার মানে এ কিন্তু এই এই ডিরেক্টরিতে যাচ্ছে এবং সব কিছুকে সে টার করতেছে, মানে এক্সট্রাক্ট বলতে হচ্ছে এটাকে কি বলে, মানে কম্প্রেস করতেছে, কম্প্রেস করে সব ফাইল একসাথে এই ডিরেক্টরিতে পাঠিয়ে দিচ্ছে, home/miles-dyson-backups ডট টিজেড অল ফাইল, দেখেন ওয়াইল্ড কার্ড দেওয়া আছে, তার মানে অল ফাইল এই ডিরেক্টরির মধ্যে সে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, সিডি দিয়ে এইখানে চলে যেতে পারি, যেটা ও অটোমেটিক করতেছে, আমরা সেটা এখান থেকে দেখি যে কি করে। আমরা এই ডিরেক্টরিতে আসার পরে এখান থেকে দেখতে পাচ্তেছি যে অ্যাডমিন সিএসএস যে জিনিসগুলো আমরা ওয়েবসাইট থেকে দেখতে পাইছিলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। তাহলে আমার এখানে কি ঘটনা ঘটতেছে, যে আমার এই ডিরেক্টরিতে যা কিছু আছে এর একটা ব্যাকআপ ফাইল মাইলস ডাইসনের ওই ব্যাকআপের মধ্যে রেখে দিচ্ছে, যাতে কোম্পানিতে কোনো ডাটা লিক হয়ে গেলে বা ডাটা ডিলিট হয়ে গেলে এটা দ্রুত এক্সট্রাক্ট করে নিয়ে আসা যায়। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। তো এইটাকে আমরা কি করতে পারি, এর জন্য আমরা দেখেন এই ফাইলটাতে ls-la যদি করি, তাহলে দেখেন এখান থেকে আমাদের কিন্তু রুটের সব কিছু পারমিশন আছে রুটের জন্য, কিন্তু আমাদের জন্য কিন্তু শুধুমাত্র রিড করার পারমিশন আছে, আমাদের কিন্তু অন্য কোনো পারমিশন নাই। এই জন্য আমরা যেহেতু রাইট করার এখানে পারমিশন নাই, আমার যদি রাইট করার পারমিশন থাকতো ব্যাকআপের মধ্যে, তাহলে আমরা কি করতাম, ওর মধ্যে একটা রিভার্স শেল রেখে দিতাম, ওয়ান লাইনের একটা রিভার্স শেল রেখে দিতাম। এটা যখন এক্সিকিউট হইতো তখন আমরা সেটাকে রুট হিসাবে আমরা একটা রিভার্স শেল পেয়ে যাইতাম। তো যেহেতু এখানে সেই অপশন নাই, কিন্তু এখান থেকে আমরা রিড করতে পারতেছি এবং এক্সিকিউট করতে পারতেছি। তো এখানে আমরা কি করব, HTML মধ্যে আমি একটা শেল রেখে দেব, যে শেলটা রুট যখন এটাকে টার করবে, মানে এটাকে কম্প্রেস করে যখন ওখানে পাঠাবে, তার মানে রুটই তো শুধুমাত্র রাইট এবং এক্সিকিউট করতে পারবে, তখন আমি একটা রিভার্স শেল ব্যাক পাবো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা হচ্ছে যদি একটু উপরের দিকে যাই, টার সিএফ মাইলস ডাইসন ব্যাকআপ, এই যে আমরা যখন স্ক্রিপ্টটা দেখতেছি, স্ক্রিপ্টের মধ্যে দেওয়া আছে হচ্ছে এই ব্যাকআপ ডট টিজিজেড, এইখানে সে এই পুরো ফাইলটাকে, এই ডিরেক্টরির সব কিছুকে সে
ব্যাকআপে রাখতেছে। এই ডিরেক্টরির মধ্যে এই যে var HTML এর মধ্যে যদি আমরা একটা শেল রেখে দেই, আমি এটাকে টার্মিনালটাকে ক্লিয়ার করে দেই তাহলে হয়তো আমরা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ডিরেক্টরির মধ্যে যদি আমি একটা শেল রেখে দেই তাহলে এই শেলটাকেও কিন্তু সে কম্প্রেস করবে, সে কম্প্রেস করে আমাকে একটা রিভার্স শেল ব্যাক দিবে। তো তার আগে চলেন হচ্ছে আমরা টার কিভাবে এক্সপ্লয়েট করে সেটা যদি আমরা হচ্ছে একটু দেখি। আমরা চলে যাই GTFO বিনের মধ্যে, GTFO বিনস ডট গিটহাব ডট আইও। আমরা যদি GTFO বিনের মধ্যে যাই, আমরা যদি এখান থেকে দেখি টার কিভাবে ইয়ে করে, এখান থেকে আসার পরে দেখতেছি এখানে টার ড্যাশ সিএম, তারপরে দেবনাল থেকে নিবে এবং এখান থেকে টারের জন্য একটা চেক পয়েন্ট দরকার পড়ে। তো চলেন আমরা দেখি এটাকে কিভাবে আমরা প্রিভিলেজ করতে পারি। আমি এটা নিয়ে অনেক প্যারা খাইছি এবং হয়তোবা আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে নাও পারি, তারপর আমি যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি যে আপনাদের কিভাবে এটাকে আরো সহজভাবে বোঝানো যায়। আমি যদি আরেকবার আমার টার্মিনালে চলে যাই, টার্মিনালে গিয়ে আমি যদি স্ল্যাশ হোমে যাই, স্ল্যাশ হোম, আপনারা লিনপিস ওপেন করবেন, লিনপিস ওপেন করার পরে এই জিনিসটা দেখতে পারবেন। আমি মাইলস ডাইসনের মধ্যে আরেকবার যদি যাই, মাইলস ডাইসন, দেন ইন্টার, এখানে যদি আমরা এলএস করি দেখেন এখানে ব্যাকআপস নামে একটা ফাইল ডিরেক্টরি আছে, ব্যাকআপস সরি সিডি ব্যাকআপস। তাহলে আমরা এখান থেকে যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এখানে দেখেন ব্যাকআপ ডট এসএইচ এবং ব্যাকআপ ডট টিজিজেড নামে একটা ফাইল আছে, যেটা আমরা একটি স্ক্রিপ্টের মধ্যে দেখতে পাইছি। যে আমরা যদি এটাকে আমরা এটার যদি পারমিশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাকআপ ডট এসএইচ এটাকে রান করার বা রাইট করার বা এক্সিকিউট করার ক্ষমতা শুধুমাত্র রুটের আছে এবং রুটের গ্রুপে যারা আছে তাদের জন্য আছে রিড এবং এক্সিকিউট করার পারমিশন। তার মানে রুট আবার অন্যান্য ইউজারের জন্য রিড এবং এক্সিকিউশন করা পারমিশন। তার মানে আমার যে ওই এটা যদি আমরা একটু পড়ি দেখেন ব্যাকআপ ডট এসএইচ তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে খুবই স্পষ্ট এটা বিন ব্যাশ মানে একটা ব্যাশ স্ক্রিপ্ট এবং সিডি এই ডিরেক্টরিতে যাচ্ছে অলওয়েজ এবং এটাকে টার করতেছে সিএফ, যেটা আমরা দেখেন জিটিএফও বিনের টারের মধ্যে দেখছি অলওয়েজ টার করতেছে, টার করে এটাকে ব্যাকআপ ডট টিজেজেড নামে একটা ওয়াইল্ড কার্ড দিয়ে সে এখানে রেখে দিচ্ছে, এই ডিরেক্টরির মধ্যে সে রেখে দিচ্ছে। তাহলে আমরা প্রথম কাজ হবে হচ্ছে আমরা এই ডিরেক্টরির মধ্যে চলে যাব। এই ডিরেক্টরির মধ্যে গিয়ে যদি আমরা এখান থেকে এখানের মধ্যে একটা শেল রেখে দেই, সেই শেলটাও তো কম্প্রেস হয়ে আমার এই ফাইলের মধ্যেই আসবে। আর যখন এই ফাইলের মধ্যে আসবে এটা রান করতেছে কে, দেখেন এই ফাইলটা কিন্তু রান করতেছে রুট, এই ফাইলটা কিন্তু সবসময় রান করতেছে রুট, তাহলে কিন্তু রুটই রান করবে এটাকে। আর যখনই রুট রান করবে তখন সে আমাকে একটা রিভার্স শেল ব্যাক দিবে। আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি অন্য কোনো মেথড দেখাবো আপনাদের। এটা মাল্টিপল ওয়েতে প্রিভিলেজ করা যায়। তো আমি যে সিস্টেমে করছি সেই সিস্টেমটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে এই সিস্টেমেও করা যায়। তাহলে সিডি দিয়ে আমরা হচ্ছে এই ডিরেক্টরিতে চলে যাই, আমি দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে প্রিভিলেজ করব। দেখুন আমি অলরেডি এই ডিরেক্টরিতে চলে আসছি। এই ডিরেক্টরিতে আসার পরে আমরা চাচ্ছি এখান থেকে একটা ওয়ান লাইনার শেল আমি এখানে রেখে দেব। তো সেটা আমরা কিভাবে রাখতে পারি, ইকো দিয়ে যদি আমরা হচ্ছে এখানে এখান থেকে যদি আমি হচ্ছে একটা ওয়ান লাইনার শেল কপি করি, দেখেন আমি যদি এখানে লিখি ওয়ান লাইনার শেল, দেন এখান থেকে আমরা চিট শিটের মধ্যে যাব, পেনটেস্ট মার্কেট চিট শিট, এখান থেকে আমরা ব্যাশ শেল পাচ্ছি, যেহেতু এটা একটা ব্যাশ স্ক্রিপ্ট তো আমরা ব্যাশ শেলটাকেই নেব। ব্যাশ শেলটাকে নিয়ে এসে আচ্ছা আমি আগে এটা নোট থেকে এডিট করে নিয়ে আসি। দেখেন যে শেলটা আমরা কপি করলাম এটা আপনাদের কাছে অনেক জটিল মনে হবে, কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এটা আর জটিল থাকবে না, এটা ইজি হয়ে যাবে। তো এখানে ব্যাশ শেলটার মধ্যে আমরা এই জায়গায় কোন আইপি দেব, এইটাতে আমরা লিসেন করব। তাহলে লিসেনিং আইপি দেব আমি হচ্ছে টান জিরোর যে আইপিটা সেই আইপিটা আমি দেখেন কপি করে রাখছিলাম, এই জন্য আমার জন্য ইজি হচ্ছে, বারবার টার্মিনালে ব্যাক করতে হচ্ছে না। দেন আমার পোর্টটা এটা হচ্ছে ডিফল্টভাবে 8080 আছে, 8080ই থাক। তো আমি এটাকে এইভাবে নিলাম, কপি করলাম, কপি করে আমি যদি টার্মিনালে এসে এখানে পেস্ট করে এবং এখানে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা ইন্টার দিলে হবে না,
এটা ইকো করলো, এবং এটাকে আমি যদি আবার হচ্ছে আরেকবার দেই, দেন এটা দিলাম, এবং এই ফাইলটাকে আমি রেখে দিতে চাচ্ছি শেল ডট এসএইচ এই নামে। শেল ডট এসএইচ এই নামে আমি এখানে রেখে দিতে চাচ্ছি। তো দেখেন এখান থেকে যদি আমি এটা করি, তাহলে এলএস যদি করি, তাহলে এই যে শেল ডট এসএইচ নামে এই ফাইলটা আমার এখানে ক্রিয়েট হয়েছে। এবং জিটিএফও বিন থেকে আমরা দেখছি এখানে চেক পয়েন্ট দরকার পড়ে। তো চলেন আমরা চেক পয়েন্টগুলোকে উল্লেখ করে দেই, ডিরেক্টরি ওয়াইজ উল্লেখ করতে হয়। তাহলে আমরা হচ্ছে চেক পয়েন্টটাকে উল্লেখ করি। আমরা চেক পয়েন্টটাকে যদি এইভাবে উল্লেখ করি, আমরা চেক পয়েন্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। টাস্ক দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করি, সেটা আমরা জানি। কোন ডিরেক্টরি সেটা বলে দেব, var স্ল্যাশ www স্ল্যাশ html স্ল্যাশ দিয়ে আমরা এই যে এই লেখাটাকে কপি করে নিয়ে আসবো, চেক পয়েন্ট 1 এটাকে কপি করে নিয়ে আসবো, কপি করে এখানে বসাবো। বসানোর পরে আমি ইন্টার দিয়ে দেব, তাহলে আমার এটা চেক পয়েন্ট 1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমি আর একটা ফাইল ক্রিয়েট করতে হবে চেক পয়েন্ট এক্সিক নামে, মানে এটা এক্সিকিউশন করার মতো করে সে বানায় ফেলবে। var স্ল্যাশ www স্ল্যাশ html স্ল্যাশ আমার হচ্ছে এই এক্সিকিউশন, যেটা এই যে চেক পয়েন্ট এক্সিকিউশন স্ল্যাশ বিন স্ল্যাশ এসএস আছে, এটাকে আমি একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে ব্যাশ হিসাবে। এই এক্সিকটাকে আমি দিয়ে দেবো হচ্ছে ব্যাশ হিসাবে। এবং আচ্ছা, এটাকে আমি আগে দেই, তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। এখানে দিয়ে দিলাম, এটাকে ব্যাশ হিসাবে অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। এটা এই জন্য কপি করে নিয়ে আসাটা হচ্ছে একটু ভেজাল। যাই হোক, আমি আবার কেটে দিচ্ছি, আমি ম্যানুয়ালি টাইপ করে লিখতেছি। প্লাস আমি যেহেতু হচ্ছে এসটিটি র করিনি, যার কারণে এই ঝামেলাটা হচ্ছে। এসটিটি র করলে এই ঝামেলাগুলো হবে না। আমি সেই প্রসেসটা আপাতত এই ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। HTML স্ল্যাশ ড্যাশ ড্যাশ চেক পয়েন্ট ড্যাশ অ্যাকশন ইকুয়াল এক্সেক ইকুয়াল, আমরা এখানে হচ্ছে ব্যাশ দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আরেকটা কাজ আমি করব, সেটা হচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেবো। ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমরা এখানে যে শেলটা আমরা বানাইছি সেই শেল ডট এসএইচ নামে এখানে রেখে দেব। দেখেন, আই থিঙ্ক এভরিথিং ওকে। এই যে দেখেন, এটা আগের বার হচ্ছে আমার এটা ক্রিয়েট হয়ে গেছিল, এখন হচ্ছে আমার এইটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন এইটা করার কারণ কি, তাহলে চেক পয়েন্টের এই নাম্বার থেকে চেক পয়েন্ট অ্যাকশন করবে এই ডিরেক্টরি যখন কম্প্রেস হবে। তার তো এইটাকে সবসময় কম্প্রেসের মধ্যে রাখছে, ডিকম্প্রেসের মধ্যে রাখছে। তো যখন করবে তখন সে চেক পয়েন্টের এই শেল ডট এসএসটাকে চেক করবে একবার। যখনই চেক করবে তখনই, এখন এটা চেক করবে কিভাবে, আমরা তো হচ্ছে লিনপিসটা চালাই দেখাইলাম না আপনাদের। লিনপিস চলতে অনেক সময় নিচ্ছিল, যার কারণে আপনারা লিনপিসটা চালাবেন। আমি ম্যানুয়ালি দেখাই, স্ল্যাশ ইটিসি ক্রন ট্যাব যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে ক্রন জবগুলো দেখাচ্ছে কতক্ষণ পর পর কোনটা রান করতেছে। তো দেখেন এখানে দেখা যাচ্ছে প্রত্যেক মিনিটে রুট এই ফাইলটাকে প্রত্যেক মিনিটে রান করতেছে, 1 মিনিট পর পরে রান করতেছে। তাহলে আপনাদের মনে আছে যে আমরা হচ্ছে এই ফাইলের মধ্যে শেল ডট কিছু একটা LSH, এইটার মধ্যে আমরা একটা রিভার্স শেল রাখছিলাম। এই যে এই রিভার্স শেলটা রাখছি, কোথায় গেল রিভার্স শেলটা, এই যে এই রিভার্স শেলটা আমরা রাখছি। এই রিভার্স শেলটা রাখার কারণে আমরা এই পোর্টে কিন্তু আমরা লিসেন করার অ্যাবিলিটি আমরা নিয়ে নিছি। তাহলে এই ফাইলটা ব্যাকআপ ডট এসএইচ, এই ফাইলটা যখনই রান করবে তখনই কিন্তু আমরা রিভার্স একটা কানেকশন পাবো। চলুন দেখা যাক কিভাবে সেটা আমরা পাই। nc-nvlp আমরা কোন পোর্টে রান করতেছি, 8080 এই পোর্টে রান করতেছি, এবং আমরা দেখছি কি প্রত্যেক মিনিটে রান করতেছে। তাহলে আমরা এখান থেকে আমি হচ্ছে আবার যদি ক্লিয়ার দিয়ে আমি যদি এখান থেকে দেখি ডেট লিখি, তাহলে দেখেন 15 সেকেন্ড আছে। আমি এখন থেকে যদি এটাকে রান করি, তো দেখেন অলরেডি চলে আসছে।
কারণ এটা হচ্ছে প্রত্যেক মিনিটে রান করতেছে। আমি যেহেতু অনেক আগে থেকে করে রাখছি, একবার কিন্তু রান করে নিয়ে 15 সেকেন্ড হয়েছে অলরেডি, যার কারণে এটা চলে আসছে। আমি যদি এখান থেকে আবার এক্সিট দেই, দেখেন এখান থেকে যদি এক্সিট দেই তাহলে কিন্তু, আমি যদি আবার হচ্ছে এনসিএনভি করি, দেখেন চলে আসছে। এটা 1 মিনিট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হতে পারে, আমার একটু দ্রুতই চলে আসতেছে যেহেতু হচ্ছে আমার এটা করা। তো আমার দ্রুত চলে আসলো, আমি দেখেন হচ্ছে রুটের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারছি এখন, রুট স্কাইনেট। আশা করি আপনারা মেথডটা বুঝতে পারবেন। প্রিভিলেজ এসকেলেশনের মেথডটা এখানে আসলেই অনেক জটিল, অনেক প্যারাদায়ক। কিভাবে চেক পয়েন্ট দিয়ে আমরা টার এক্সপ্লয়েট করতে পারি, এটা হচ্ছে তার একটা নমুনা। জাস্ট টারের অনেকগুলা মেথড আছে। এছাড়া আমরা হচ্ছে ইকো করে সুডোয়ার্স ফাইলটাকে রিড করতে পারতাম, বা সুডোয়ার্স ফাইল এখানে একটা বানায় নিয়ে দেন এটাকে রুটকে দিয়ে এক্সিকিউট করাতে পারতাম। মাল্টিপল ওয়ে আছে। আপনারা এই ওয়েটা ট্রাই করবেন, কারণ জিটিও বিনের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারতেছি, যার কারণে আমাদের জন্য একটা ইন্ডিকেশন থাকে। আর অন্যান্যগুলোতে আমার ডাব্লিউ ডাটাকে অল ইউজার পাসওয়ার্ড নো পাসওয়ার্ড করে দিয়ে দেন হচ্ছে একটা সুডোয়ার্স ফাইল ক্রিয়েট করে দেন আমাকে রুট দিয়ে সুডোয়ার্স ফাইল করা লাগতো। এছাড়াও আরেকটা উপায় আছে, 3টা উপায় করা যায়, আমি 3টা উপায় জানি। তো দেখেন আমরা কিন্তু হচ্ছে এখন রুটের অ্যাক্সেস পেয়ে গেছি। রুটের অ্যাক্সেস পাওয়ার পরে আমি যদি হচ্ছে এলএস করি, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আমার দরকার নাই, সিডি দিয়ে আমি রুট ডিরেক্টরি চলে গেলাম। এখানে আমার মনে হয় রুট থাকবে। এলএস যদি করি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে রুট নামে কোনো ডিরেক্টরি তো অবশ্যই থাকা উচিত রুট ডিরেক্টরিতে। এই যে দেখেন রুট ডিরেক্টরিতে রুট নামে আছে। তো নর্মালি রুট ডিরেক্টরিতেই আমার হচ্ছে রুট ফ্ল্যাগ থাকে। দেন এলএস যদি করি রুট ডট টিএক্সটি ক্যাট রুট ডট টিএক্সটি ইন্টার, তাহলে এটা হচ্ছে আমার রুটের ফাইল। আপনাদের প্রথম দিকে বুঝতে, যারা হচ্ছে একদমই নতুন, তাদের বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা আমার থাকবে হচ্ছে আপনারা ট্রাই হ্যাকমির অন্যান্য রুমগুলো করে আসবেন আগে। অন্যান্য রুমগুলো করে এসে দেন হচ্ছে এই রুমটাতে হাত দিবেন, কারণ এটা লেখা আছে ইজি, কিন্তু প্রিভিলেজ এসকেলেশন মোটেও ইজি না, অনেক টাফ একটা ব্যাপার, অনেক কিছু বোঝার আছে। তো আপনারা যেটা করবেন, প্রিভিলেজ এসকেলেশনের আগ পর্যন্ত আপনারা নিজে নিজে ট্রাই করবেন। আমার ভিডিও দেখে দেখে ট্রাই করতে পারেন, ট্রাই করে দেন আবার না দেখে ট্রাই করবেন, তাহলে এই রুমগুলো আপনাদের জন্য বেশ সুবিধা হয়ে যাবে। আর আমি আরেকবার বলি, আমাদের আজকের যারা হচ্ছে স্পন্সরশিপ করছে ডিজিটাল সাবস্ক্রিপশন হাব, আমার ফ্রেন্ডেরই পেজ আর কি। তো আমাকে বলছে যে যেহেতু প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু করছে, আপনারা যেন হচ্ছে তার সাথে যোগাযোগ করেন, কেনেন আর না কেনেন আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তার কাছ থেকে তাকে সহযোগিতা করবেন আপনারা। ট্রাই হ্যাকমির 400 টাকা থেকে শুরু, অনেক কম দাম। আর আমার আমার কথা বললে হয়তো বা কিছু পার্সেন্টেজ আপনারা পাইলেও পাইতে পারেন। দেন হচ্ছে উইন্ডোজ কি, আমরা হ্যাকিংয়ের শিকার হই নর্মালি, যার কারণে আমরা এই উইন্ডোজ কি ওরা দিচ্ছে, কোনো ক্র্যাক ভার্সন না, একদম অরিজিনাল লাইসেন্স কি পাবেন আপনার মেইলের সাথে, এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। আর আমাদের বিগিনার সিরিজ কিন্তু অলরেডি মোটামুটি শেষের দিকে, আমরা ডে 32-তে চলে আসছি এবং মোটামুটি আমাদের সব কিছু কভার করা হয়েছে। আপনারা এই রোড ম্যাপটা অবশ্যই আমাদের ডিসকর্ড সার্ভার থেকে নিয়ে নেবেন। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওয়ার্ক থ্রু, এবং এই প্রত্যেকটা রুম আমরা বানাইছি হচ্ছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যালকে ফোকাস করে। আপনারা যদি এই রুমগুলো প্রপারভাবে করতে পারেন তাহলে আমি বলবো যে ভেন্ডর এক্সামিনেশন আর আপনার মধ্যে খুব বড় একটা গ্যাপ থাকবে না, আপনারা খুব দ্রুতই এক্সাম দিয়ে ক্র্যাক করে ফেলতে পারবেন। এছাড়া কোর্স ম্যাটেরিয়াল তো থাকবেই, যখন কোর্স ম্যাটেরিয়ালগুলো করবেন তখন বুঝতে পারবেন যে আসলে হচ্ছে কি শেখানো হয়েছে আর আমরা কেন শিখি নাই। যাই হোক, আজকে এতটুকু পর্যন্তই। আপনার নলেজকে সবার সাথে শেয়ার করেন, আমাদেরকে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখুন, আপনাদের দোয়ায় আমাদেরকে রাখুন। আমরা আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই। বাংলাদেশে সাইবার সিকিউরিটি খুব দ্রুত গ্রো করুক, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।